السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنىكم بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن العصر الحديث. وقبل كل شيء، إذا أنتم جدد في هذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা পড়ব আল আসরুল হাদিস সম্পর্কে। তো তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে, সেখান থেকে সেই লিঙ্ক ব্যবহার করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো দেরি না করে শুরু করা যাক আল আসরুল হাদিস। তো আল আসরুল হাদিস যেটি শুরু হচ্ছে, মানে আল আসরুল হাদিস, আল আসরুল হাদিস শুরু হচ্ছে, কেউ কেউ বলেছেন যে 1798-এর পর থেকে নিয়ে এখন পর্যন্ত এটা সব আসরুল হাদিস চলছে। 1798, অর্থাৎ নেপোলিয়ান বোনাপার্টের যে আক্রমণ তিনি করেছিলেন, হ্যাঁ, তারপর থেকে 1798 থেকে, অথবা কেউ কেউ বলেন যে 1805 থেকে আসরুল হাদিস মানে স্টার্ট হচ্ছে। আর ওদিকে যে আসরুল জাহিলি এবং আসরুল উমাবি, আসরুল ইসলাম, এগুলো আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো সম্পর্কে একটু এখানে আলোচনা করা যাক। আমি ওখানে আলোচনা করা হয়নি। তো আল জাহিলি যেটা শুরু মানে আসরুল জাহিলি, সেটা প্রায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের প্রায় 150 বছর পূর্বে মানে পূর্বে থেকে যে কি করা বলতে আসরুল হাদিস শুরু, জাহেলি শুরু হচ্ছে। এরকম অনেক এ নিয়েও অনেক পার্থক্য রয়েছে বা মতানৈক্য রয়েছে যে জাহেলি যুগ কবে থেকে স্টার্ট হয়েছে বা কত পর্যন্ত। তো নবী ইসলামের যে 622-এর আগে পর্যন্ত জাহেলি যুগ ধরা হয়ে থাকে। 622 খ্রিস্টাব্দে, আমি ওখানে আবার 622 হিজরি বলেছিলাম, তো ওটা আসলে খ্রিস্টাব্দ হবে। তো 622-এর আগা পর্যন্ত জাহেলি যুগ হিসাবে কনসিডার করা হয়ে থাকে। আর ইসলামী যুগ 622 খ্রিস্টাব্দ থেকে ইসলামী যুগ কি করা হয়, গণ্য করা হয়ে থাকে। ইসলামী যুগ যেটাকে সাদরুল ইসলাম বলা হয়েছে, মানে ইসলামের প্রাথমিক যে সূচনা। আর 622 থেকে নিয়ে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ খেলাফে রাশিদিন পর্যন্ত এটাকে সাদরুল ইসলাম বলা হচ্ছে। আর যে উমাইয়া যুগ, এটা ইসলামী যুগের মধ্যে অনেকে ইনক্লুড করেছেন, তবে যদি আমরা আলাদা আলাদা করে বলি তাহলে উমাইয়া যুগ শুরু হচ্ছে 661 থেকে নিয়ে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে, মানে 749 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে উমাইয়া যুগ, মানে 50 বলতে পারি। 661 থেকে নিয়ে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া যুগ স্টার্ট বলতে উমাইয়া যুগের ডিউরেশন টাইম। আর আব্বাসি পিরিয়ড হচ্ছে 750 থেকে নিয়ে সাল অনুযায়ী 750 থেকে নিয়ে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাছাড়াও আরও আব্বাসি পিরিয়ড যে আরও বলতে লং একটা টাইম রয়েছে, এরপর আব্বাসি পিরিয়ড আরও ছিল, তবু 1258 এটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মানে ধরা হয়ে থাকে, বিবেচনা করা হয়ে থাকে। আর হিজরি সন অনুযায়ী হচ্ছে বলতে আব্বাসি পিরিয়ড 132 হিজরি থেকে নিয়ে 656 হিজরি পর্যন্ত হচ্ছে আব্বাসি পিরিয়ডের ডিউরেশন বা টাইম। আর এখানে আল আসরুল আব্বাসি আল আউয়াল সানি এইভাবে এই বলতে এখান থেকে প্রশ্ন হতে পারে, তো এটা সম্পর্কে একটু বলা যাক যে আল আসরুল আব্বাসি আল আউয়াল মানে আব্বাসি পিরিয়ডে যে প্রথম সময় কত পর্যন্ত, মানে আল আসরুল আব্বাসি আল আউয়াল, যেটাকে আল আসরুল দাহাবিয়া বলা হয়ে থাকে। তো সেটা শুরু হচ্ছে 132 হিজরি থেকে নিয়ে 232 হিজরি পর্যন্ত হচ্ছে আউয়াল, মানে এটা প্রথম। আমি জাস্ট 1-2 করে দেব। আর আল আসরুল আব্বাসি আসানি যেটা হবে সেটা 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 কত কত কোন হিজরি পর্যন্ত, তো সেটি হচ্ছে 232 হিজরি থেকে নিয়ে 334 হিজরি পর্যন্ত। এটা হচ্ছে আল আসরুল আব্বাসি সানি, এটা সানি বলা হয়ে থাকে। আর সালেস আমরা কাকে বলবো, সালেস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে যেটা শুরু হচ্ছে 334 মানে এটা 334 থেকে নিয়ে 447
447 হিজরি পর্যন্ত এটাকে আল আসরুল আব্বাসিয়া সালেস বলা হয়। আর রাবে হচ্ছে বাকিটা 447 থেকে নিয়ে একদম 656 পর্যন্ত, এটি হচ্ছে আল আসরুল আব্বাসি আর রাবে। ঠিক আছে, মানে আসরুল আব্বাসি আর আব্বাসিকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে 132 থেকে 232, তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে 232 থেকে নিয়ে 334, আর তৃতীয় হচ্ছে 334 থেকে নিয়ে 447, আর চতুর্থ হচ্ছে 447 থেকে নিয়ে 656 হিজরি পর্যন্ত। তো এই ছিল আসরুল আব্বাসির যে ডিউরেশন বা টাইম, এটা মানে সংক্ষেপে বলে দিলাম। এবার আমরা ডিরেক্ট চলে আসবো আল আসরুল হাদিস, যেটা 1798 অথবা 1805 থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, হাত্তা ইয়ামিনা হাদা, মানে আজ পর্যন্ত। তো আসরুল আব্বাসির মধ্যে যে আদাবুল মাহাজারও চলে আসছে, যেহেতু বিহার স্টেটে কোনো সিলেবাস নির্দিষ্টভাবে উল্লেখ করা নেই যে আল আসরুল হাদিসের কোনগুলো পড়তে হবে, সেগুলো যেহেতু উল্লেখ করা নেই, তাই এই যে এগুলো কিন্তু আসরুল হাদিসের সেদিক থেকে 1805 পর থেকে মানে শুরু হচ্ছে, এরাও আদাবুল মাহাজারও ইনক্লুড হয়ে যাচ্ছে। তো আমরা আদাবুল মাহাজারটাও পড়ে নেবো, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তো আদাবুল মাহাজার কাকে বলে আমরা জানি, যে সমস্ত, আমি সংক্ষেপে বলবো। আদাবুল মাহাজার এটা এমন একটা লিটারেচার, বিশেষ করে লেবানন এবং সিরিয়া থেকে যে সমস্ত কবি এবং সাহিত্যিকগণ একটা নির্দিষ্ট টাইমে, হ্যাঁ, বলতে আমেরিকার 2 সাইডে গিয়েছিলেন, একটা জানব আর একটা সামাল। ঠিক আছে, জানবী এবং সামালিয়া। তো সেখানে গিয়ে তাদের যে জীবন তেনারা অতিবাহিত করতে থাকেন, এবং সেখানে গিয়ে কবিতা রচনা, কবিতা লিখতে থাকেন, আরও গদ্য লিখতে থাকেন। তো তাদেরকে উদাবা ও সোয়ারা আল মাহাজার বলা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ এটা পয়েন্ট। ঠিক আছে, আর বিশেষ করে তারা কেন হিজরত করেছিল, বিশেষ করে তারা তাদের যে লাইফস্টাইল সেটা ভালো হওয়ার কারণে, যা ভালো জীবনযাপন করতে পারবে আমেরিকাতে গিয়ে। আরও একটা কারণ রয়েছে, তখন লেবানন সিরিয়াতে যে বলতে শাসক ছিলেন, তাদের যে অত্যাচার মানে সাধারণ নাগরিকদের ওপর, হ্যাঁ, সেই অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য তারাও কিন্তু হিজরত করেছিল, এটা একটা কারণ বলা হয়ে থাকে। তো আদাবুল মাহাজারের কয়েকটা যে সংঘ তৈরি হয়েছে, একটা হচ্ছে আর রাবেতাতুল কালামিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর রাবেতাতুল কালামিয়া বলা হয়ে থাকে, যেটা কালামিয়া, যেটা জুবরান, আমাদের এই যে জুবরান খালিল জুবরান, তিনি কি করেছেন, এটাকে 1920 খ্রিস্টাব্দে এর আর রাবেতাতুল কালামিয়াকে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক আছে, 1920 খ্রিস্টাব্দে। তো খুবই গুরুত্বপূর্ণ। আর রাবেতাতুল কালামিয়ার মধ্যে অনেকে রয়েছেন, যেমন ইলিয়া বোমাদি রয়েছেন, রাশিদ আইয়ুব রয়েছেন, আর ওদিকে মিখাইল নোয়াইমা রয়েছেন, আরও অনেকে রয়েছেন। আর এটা হচ্ছে কোথায়, আর রাবেতাতুল কালামিয়া কোথায় হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হচ্ছে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা আল আমেরিকিয়াতু আর শামালিয়া, মানে উত্তর আমেরিকাতে, এটা মনে রাখতে হবে। আর দক্ষিণ আমেরিকাতে যেটা ব্রাজিল পড়ছে, সেখানে আল উসবাতুল আন্দালুসিয়া এটার প্রতিষ্ঠিত হয়েছিল, আল উসবাতুল আন্দালুসিয়া, আন্দালুসিয়া, এটা 1933 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1933 খ্রিস্টাব্দে কে তৈরি করেছিল, মিশাল মালুফ। হ্যাঁ, আমি মিশাল নাম লিখলাম, মিশাল মালুফ, তিনি এই যে সংঘটাকে তিনি কি করেছিলেন, তৈরি করেছিলেন 1933 খ্রিস্টাব্দে। কোথায়, ব্রাজিলের সান বাউলো নামক স্থানে। এই যে দুটো প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আদাবুল মাহাজারের দিক থেকে। আর এছাড়াও যে আর রাবেতাতুল কালামিয়াতে কেউ মুস্তাশির ছিলেন, তারপর খাজিন ছিলেন। মুস্তাশির যেমন, হ্যাঁ, মুস্তাশার কে ছিলেন, মুস্তাশার ছিলেন মিখাইল নোয়াইমা, মানে অ্যাডভাইসার। আর আরও একজন ছিলেন, যেটা খাজিন, যেটা সেক্রেটারি বলা হয়ে থাকে, সেক্রেটারি উইলিয়াম কাথফেলিস। এটা তা ফা লাম ইয়া সিন। তো উইলিয়াম কাথফেলস, তিনি কি ছিলেন, খাজিন ছিলেন, অর্থাৎ সেক্রেটারি ছিলেন আদাবুল, মানে আর রাবেতাতুল কালামিয়ার। আর আল উসবাতুল আন্দালুসিয়ার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, আমরা জানলাম যে মিশাল মালুফ। আর ওখানকার আরও কিছু ছিলেন, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এবার স্টার্ট করছি আমাদের যে জীবনী, সেটা হচ্ছে জুবরান খালিল জুবরান আদাবুল মাহাজারে। তো খুবই সংক্ষেপে আলোচনা করব, যাতে সবগুলো কভার করা যায় এই একটা ভিডিওতে। এটা প্রায় 3 ঘন্টারও ভিডিও হয়ে যেতে পারে। তো যাই হোক, দেখা যাক কতটা হয়। তো জুবরান খালিল জুবরান, তিনি 1883 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, সালগুলো গুরুত্বপূর্ণ। আর 1931 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন।
তিনি কোথায় জন্মগ্রহণ করেছে? বুসরা নামক একটা গ্রামে, যেটা লেবাননে অবস্থিত, একটা ফকির পরিবারে, অর্থাৎ দারিদ্র পরিবারে তিনি কি করেছেন? বেড়ে উঠেছেন। আর তার দাদু ছিল শাম থেকে। তিনার মায়ের নাম হচ্ছে কামিলিয়া রহমা। মাত্র যখন যখন 30 বছর কামিলিয়া রহমা মানে জুবরানের মায়ের, তখন জুবরান তিনি জন্ম লাভ করেন। আর জুবরানের পিতার নাম ছিল খালিল। ওয়াকানা তুসরাতু জুবরান ফাকিরা। তো জুবরানের যে পরিবার সেটা ফকির অবস্থায় ছিলেন, কেননা তার পিতা কি ছিলেন, যে খুবই অলস ছিলেন তার পিতা। সেই কারণে তার পিতাকে একবার ওই করের টাকা আত্মসাৎ করার জন্য তাকে জেলে দেওয়া হয়েছিল এবং তার সমস্ত ধন সম্পদকে বায়ুজপ্ত করা হয়েছিল। সমস্ত ধনসম্পদকে সিজড করে দেওয়া হয়েছিল। জুবরান খালিদ জুবরান তার মায়ের সঙ্গে তার বোন এবং তার যে ভাই বিত্রিশ, এবং তার যে আরও দুটো বোন ছিল, যে মারিয়ানা ও সুলতানা, 1895 খ্রিস্টাব্দে তিনি হিজরত করেন। তো খুবই গুরুত্বপূর্ণ, হিজরত কত সালে করেছেন? 1895 খ্রিস্টাব্দে। কোথায়? বুস্তানে। এবং সেখানে একটা যে চাইনিজ যে গ্রামে তিনি বসবাস করতে শুরু করেন। আর জুবরান খালিদ জুবরান তার যে প্রাথমিক শিক্ষা তিনি গ্রহণ করেন এবং তাকে পাঠানো হয়েছিল মাদ্রাসাতে ইংরেজি শিক্ষার জন্য। আর যখন মাত্র 15 বছর বয়স, 1997 খ্রিস্টাব্দে জুবরান খালিদ জুবরান তিনি বাইরুতে এসেছিলেন এবং সেখানে অ্যারাবিক, যে কত সালে ফিরে এসেছিলেন, এই যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি অ্যারাবিক পড়েছিলেন কোথায়? মাদ্রাসাতুল হিকমা মানে মাদ্রাসাতুল হিকমাতে কত বছর? 4 বছর পড়েছিলেন। এবং আবার বস্তুনায় তিনি ফিরে এসেছিলেন 1902 খ্রিস্টাব্দে। এবং তার ফিরে আসার 2 সপ্তাহ আগে তার যে বোন সুলতানা, তিনি টিবি রোগে, যেটা টি এবং বি বলা হচ্ছে, টিবি রোগে, যেটাকে বাংলাতে যক্ষা রোগ বলা হয়ে থাকে, সেই রোগে কিন্তু আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনার বোন সুলতানা। আর বোস্তনে কি করেন? তার যে মা, বিশেষ করে বাড়ি গিয়ে গিয়ে সেলাইয়ের কাজ তিনি স্টার্ট করেন। 1 বছর পরে তার মা বাবা মারা যায়। বাদা সানাতিন ওফাতি উখতিহি, আচ্ছা, তার যে মা না, বরং তার যে ভাই মারা যায়, সেও টিবি রোগের কারণে। তারপর তার মা মারা গেছিল সারতান, মানে হচ্ছে ক্যান্সারে, ঠিক আছে। আর তার যে একমাত্র বোন মারিয়ানা নামে, তিনি কি করতেন? তার যে মায়ের পেশাটাকে গ্রহণ করেছিলেন এবং জুবরানের জন্য টাকা করে তাকে পড়াতেন। জুবরান খালিদ জুবরান যে ইনশা, লেখালেখি এবং যে ড্রয়িং করতে খুব ভালোবাসতেন জুবরান খালিদ জুবরান। তো খুবই গুরুত্বপূর্ণ মানুষ, শায়ের আর রাসসাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে জুবরান খালিদ জুবরান হবে। তিনি যখন 20 বছর বয়স, তখন তিনি ওই লেখালেখির কাজে তিনি নিজেকে যুক্ত করে দেন। তারপর মারি হাসকাল নামে একজন ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি একজন মহিলা, একটা হচ্ছে ওই ড্রয়িং যে একটা ফেস্টিভ্যাল চলেছিল সেখানে। আর 1908 খ্রিস্টাব্দে তিনি কোথায় যান? এই গুরুত্বপূর্ণ সালগুলো, যে কত সালে প্যারিসে যান? 1908 খ্রিস্টাব্দে। কার খরচে? এই মারি হাসকালেরই খরচে প্যারিসে যান জুবরান খালিল জুবরান। কি করার জন্য? বিশেষ করে এই ড্রয়িংয়ের ব্যাপারে আরও এটা করার জন্য, করার জন্য, আরও এক্সপার্টিস হাসিল করার জন্য সেখানে চলে যান। অতবার আবার বোস্টনে ফিরে আসেন। 1912 খ্রিস্টাব্দে কোথায় যাচ্ছেন? এই যে কত খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে যাচ্ছেন, এটাও গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্কে তিনি যাচ্ছেন 1912 খ্রিস্টাব্দে, সেখানে আবার থেকে যান। আর 1920 খ্রিস্টাব্দে রাবেত আল কালামিয়া তিনি কি করেন? তার নেতৃত্বে এটাকে প্রতিষ্ঠিত, মানে রাবেত আল কালামিয়া সেটা প্রতিষ্ঠিত লাভ হয় তার নেতৃত্বে। আর ওবায়দা তালিকা দাখালাফি তালিফি বিল্লুগাল ইংলিজিয়া। আর এই 1920-এর পর থেকে আবার সে ইংরেজি ভাষায় লেখালেখি করতে শুরু করেন। আর এই যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, তেনাকে মাহাজারের রাইদুত তাজদিদ আল আউয়াল বলা হয়ে থাকে। কাকে? জুবরান খালিদ জুবরানকে রাইদুত তাজদিদ আল আউয়াল বলা হয়ে থাকে। তার প্রায় যে মানে বইগুলো প্রায় 56টা ভাষাতে কী করা হয়েছে? ট্রান্সলেট করা হয়েছে। জুবরান খালিদ জুবরান তিনি নিউ ইয়র্কে মারা যান টিবি রোগে 1931 খ্রিস্টাব্দে। আর তার যে ইচ্ছে ছিল তার যেন মরা যেটা লাশ, সেটাকে লেবাননে কী করা হয়? দাফন করা হয়। তো তার সেই অনুযায়ী একটা পুরনো সৌমাআতি, এটা মানে গির্জা, মানে মঠ, যেটা সেখানে কী করা হয়েছিল? দাফন করা হয়েছিল লেবাননে, যেটা এখন বর্তমানে মাতহাবু জুবরান বলে পরিচিত, মানে জুবরান মিউজিয়াম নামে পরিচিত। আর তার কবরে এটা লেখা রয়েছে যে আনা হাইয়ুন মিসলুকুম ওয়া আনাল আন ইলা জানিবিকুম আগমিদু উইয়ুনাকুম মুনদুরু হাওলাকুম ওয়াসাতারুনি, যে আমি তোমাদের মতোই জীবিত, ঠিক আছে, আমি তোমাদের পাশেই রয়েছি, তোমরা তোমাদের চোখগুলো বন্ধ করো, তারপর তাকাও, তোমরা আমাকে তোমাদের চারিপাশে দেখতে পাবে। তারপর জুবরান তিনি একজন রাসসাম ছিলেন। তারপর জুবরানকে কানা জুবরান রাসসামান কাবিরান হবে, নুনটা হবে না।
আর জুবরানকে কি বলা হতো, যে নাবিগাতুল লুবনান বলা হয়। তো নাবিগাতুল লুবনান কাকে বলা হয়? জুবরানকে। এটাও খুবই গুরুত্বপূর্ণ। জুবরান খালিদ জুবরানের যে লিখিত বইগুলো, আসরুল হাদিসে কিন্তু যে গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই গ্রন্থগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে কার কোন গ্রন্থটা। আল আরওয়াহুল মুতামাররিদাতু, এটা হচ্ছে জুবরানের। অদিমনাতুন ওদামাআতুন ওয়া ইবতিসামাতুন, এটা হচ্ছে মাজমুআতুল মাকালাত, এটার বিষয়বস্তু হচ্ছে মাজমুআত আল মাকালাত, মাকালাতের একটা। আর আল আজনিয়াতুল মুতাকাসসিরা, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটা। এটি হচ্ছে তার যে একটা রেওয়ায়া, তার যে প্রথম প্রেমিকা, এর উপরে তিনি রেওয়াটা লিখেছিলেন। আওয়াসিফ যেটা তার, এটা হচ্ছে মাকালা, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বললাম আল আজনিয়া আল মুতাকাসসিরা। আল মাওয়াকিব, এটাও গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কাসিদাতুন ফালসাফিয়াতুন। আর এটা হচ্ছে আল বাদাই ওয়াত তারাইফ, এটা মাজমুআতুন মিন মাকালাত। আর রাইসুল মুরুজ মাজমুআতু কিসাসিন, এগুলো গুরুত্বপূর্ণ বই, এগুলো মনে রাখা দরকার। ওয়া রিমাদুল আজিয়ালি ওয়ান নারুল খালিদা ওয়া হুফারুল কুবুরি, তারপর ওয়াল মাজমুআতুল কামিলা ওয়াল আমালুল মুআররাবা। আর তার যে ইংরেজি ভাষায় যে সমস্ত বইগুলো তিনি লিখেছিলেন, যেমন আর নাবি বলে, যেখানে 26টা কাশিদা রয়েছে। আর আরেকটা হচ্ছে আল মাজনুন ওয়া সাবিক ওয়া রামলুন ওয়া জবদুন ওয়া ইয়াসু বিন আল ইনসান ওয়া হাদিকাতুন নবী ওয়া আলিহাতুল আরদি ওয়া তাইয়াতু, তাইহাতু, ও তা ই হুন হবে, তাটা হবে না। তো এগুলো সব তার হচ্ছে ইংরেজি ভাষায় লিখিত গ্রন্থ। আর জুবরান খালিদ জুবরান মাজালাতুল ফুরনে তিনি কী করতেন? লেখালেখি করতেন। আর 1916 খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন, সালটা ছিল 1916, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবার রাশিদেব সম্পর্কে আমরা একটু পড়ে নেব, যে রাশিদেব তিনি 1871 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1941 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনাকে শায়রুদ দারবেশ বলা হয়, আর তাকে শায়রুল বাকি বা শাকিও বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বাসকিন্দাতে জন্মগ্রহণ করেন। আর তিনি তার যে, এখানে আমি জাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বর্ণনা করব, যেগুলো কাজে দেবে। তার যে তাকে বলা হতো দারবেশ বলা হতো, হ্যাঁ, তাকে দারবেশ কেন বলা হতো? কারণ দিওয়ান, তার একটা দিওয়ান রয়েছে আগানিও দারবেশ বলে, এই দারবেশের নাম অনুযায়ী তাকে দারবেশ বলা হতো, ঠিক আছে? অথবা তাজাহুদি সাওরাতি ওয়াল মাল, অথবা ধনসম্পদ থেকে প্রতি লোভ লালসা এতটা ছিল না, সেদিক থেকে দারবেশ বলা হতো। আর তাকে শায়রুল বাকি বা শাকি বলা হয়, কারণ অনেক তিনি শেখাওয়াত অভিযোগ করতেন যুগের ব্যাপারে, ঠিক আছে, এবং তার আরও বিভিন্ন বিষয়ে। তিনি ইন্তেকাল করেন 1941 খ্রিস্টাব্দে, কোথায়? ব্রুকলিনে, যেটা আমেরিকাতে। আর এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে রাশিদ আইয়ুব তিনি একমাত্র কবি যিনি মদের ব্যাপারে কবিতা লিখেছেন, ঠিক আছে? তার যে 3টে দিওয়ান রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ ইউবিয়াত, যেটা 1916 খ্রিস্টাব্দে, আগানিও দারবেশ, এটা হচ্ছে 1928 খ্রিস্টাব্দে, হিয়াত দুনিয়া, এটা হচ্ছে 1939 খ্রিস্টাব্দে। এবার মিসাল মালুস সম্পর্কে আমরা একটু জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেছে 1889 খ্রিস্টাব্দে। 1889 খ্রিস্টাব্দে অনেকে জন্মগ্রহণ করেন, যেমন ইলিয়া মাদি, তারপর আব্বাস মোহাম্মদ আল আক্কাদ, ইব্রাহিম আব্দুল কাদির আল মাজিনি, এছাড়াও আরও অনেকে। তাহা হোসাইন তিনি 1889 খ্রিস্টাব্দে। 1943 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। আর কোথায় জন্মগ্রহণ করেছেন? জুহলাতে তিনি জন্মগ্রহণ করছেন, ঠিক আছে? আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো করছি, সেটাই ভালো হবে। আর তিনি হিজরত করেন 1910 খ্রিস্টাব্দে, কোথায়? ব্রাজিলে, এটা গুরুত্বপূর্ণ। তারপর হ্যাঁ, তিনি আলুসবাতুল আন্দোলসিয়া কোথায় প্রতিষ্ঠিত করেন? সান বালোতে। মিশাল মালফ এই যে সংঘটা করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, 1933 খ্রিস্টাব্দে। আর মিশাল মালফ তিনি রাইস ছিলেন। তারপর এই মাদ্রাসাতে বলতে সংঘটা, সেটা কী করে দুটো মাজাল্লা প্রকাশ করেন, সেটা হচ্ছে আল আন্দালুস আল জাদিদাতু আল উসবাতুল আন্দালুসিয়া, এই দুটো মাজাল্লা। 1938 খ্রিস্টাব্দে মিশাল মালফ তিনি ফিরে আসেন, কোথায়? তার যে লেবাননে ফিরে আসেন, তার নিজের জায়গাতে, হ্যাঁ, যেখানে বিবাহ করেন, হ্যাঁ। তারপর 1 বছর কিছুটা যেতে না যেতেই, হ্যাঁ, মরিদা ওয়ামাতা ফিসানাতিন, তিনি 1943 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন। তো মিশাল মালফ তিনি, তার যে দুটো ভাই ছিল, কাইসার মালফ, জর্জ মালফ বলে। মিশাল মালফে তার একটা মাসরাহিয়া রয়েছে, যেটাকে সাজিন উদ্দলাম বলা হয়ে থাকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা। এবার নাসিব উরাইজের সম্পর্কে আমরা একটু পড়বো। তিনি জন্মগ্রহণ করছেন 1887 খ্রিস্টাব্দে। রাশিদ সালিম আল খুরিও, তিনি 1887 খ্রিস্টাব্দে জন্ম, আর ইনি ইন্তেকাল করছেন 1946 খ্রিস্টাব্দে। তো নাসিব উরাইজা তিনি জন্মগ্রহণ করছেন আগস্টে, আগস্ট, কোথায়? হিমসে, যেটা উত্তর সিরিয়াতে অবস্থিত, ঠিক আছে? তারপর এখানে 1900 খ্রিস্টাব্দে তিনি কোথায় যান? আচ্ছা, এটাও গুরুত্বপূর্ণ না। 1905 খ্রিস্টাব্দে তিনি হিজরত করে নিউ ইয়র্কে যান। যে হিজরত করে কত সালে যাচ্ছেন? 1905 খ্রিস্টাব্দে। আর তিনার যা কিছু লেখালেখি করতেন, হ্যাঁ, যেমন কোথায় যে একটা রয়েছে আল হুদা, সাইহ, অমিরাতুল গারব, এগুলো সব সাহিফার নাম, সহুফের নাম,
ঠিক আছে। সায়েহ যেটা আব্দুল মাসিহ হাদ্দাদে, আব্দুল মাসিহ হাদ্দাদ, এটা হচ্ছে 1900 কত খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে আব্দুল মাসিহ হাদ্দাদ। আল ফুনুন বলে একটা রয়েছে যেটা গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে নাসিব উরাইজার 1913 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে পাবলিশ হতো, মানে পাবলিশ হয়েছিল প্রথম। আর 1912 খ্রিস্টাব্দে তিনি কি করেন, মানে নাসিব উরাইজা যে মাতবাত আতলান্তিক, এই যে আতলান্তিক যে একটা মানে ছাপাখানা তিনি কি করেন, তৈরি করেন। আর সেখান থেকেই মাজালাতুল ফুনুন বের হতো 1913 খ্রিস্টাব্দে, যেটা প্রকাশ পেয়েছিল প্রথম। তাহলে এখানে পেয়ে গেলাম। আর তিনি কি ছিলেন, নাসিব উরাইজা রাবেতাতুল কালামের তিনি একজন সদস্য ছিলেন। আর তিনি বিবাহ করেছিলেন যে সৈয়দা নাজিবা হাদ্দাদ এর সঙ্গে, নাজিবা হাদ্দাদ, যেই নাজিবা হাদ্দাদ কার বোন ছিল, দুইজন কবির, আব্দুল মাসিহ হাদ্দাদ, নাদরা হাদ্দাদের বোন ছিল সৈয়দা নাজিবা হাদ্দাদ। একে বিবাহ করেন 1922 খ্রিস্টাব্দে। আর তিনি ব্রুকলিন শহরে ইন্তেকাল করেন। তার যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো হচ্ছে দিকুল জিন, তারপর সমসমা, তারপর আল আরওয়াহুল হাইরাতু, একটা রয়েছে আল আরওয়াহুল মুতামাররিদাতু যেটা জুবরান খালিদ জুবরানের, আর এটা হচ্ছে আল আরওয়াহুল হাইরা। এই দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো প্রশ্ন দিয়ে কনফিউজ করে দিতে পারে আপনাদেরকে, তাই এটা আল আরওয়াহু আল হাইরাতু রয়েছে, ঠিক আছে। এটা নাসিব উরাইজা, যেটা তার মৃত্যুর পরে কি করা হয়েছিল, এটাকে ছাপানো হয়েছিল। তার একটা যে ট্রান্সলেটেড স্টোরি রয়েছে যেটা হচ্ছে আসরারুল বালাতির রুসি, তার মাসরাহিয়া মানদুমা রয়েছে তার, যেমন ইহতেদার ও আবিন ওয়াস। আর তার একটা লম্বা কাসিদা রয়েছে আলা তরিকি ইরম বলে, ঠিক আছে। এগুলো হচ্ছে এই নাসিব উরাইজার। এবার ইলিয়াবু মাদি তিনি জন্মগ্রহণ করেছে 1899 খ্রিস্টাব্দে, 1957 খ্রিস্টাব্দে ইন্তেকাল। তিনাকে আশার সোয়ারাই ফিল মাহাজার বলা হয়ে থাকে। তিনি মহাইদাসা নামক গ্রামে জন্মগ্রহণ করেন লেবাননে। সব কবি লেবাননে জন্মগ্রহণ করেছেন প্রায়। তিনি 1900 খ্রিস্টাব্দে ইস্কেন্দারিয়াতে চলে যান, মানে মিশরে 1900 খ্রিস্টাব্দে। আর সেখানে সিগারেটের ব্যবসা করতে শুরু করেন। তিনি জাহুর এই পত্রিকাতে লেখালেখি করতেন, যেটা আন্তুন জামিল এই যে পত্রিকার মালিক ছিলেন। আর ইলেবামাদি তিনি মাশহুর হয়ে গিয়েছিলেন। আর তার যে প্রথম যে কাশি বলতে দিওয়ান, সেটাকে 1911 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন কি নামে, তিদকারুল মাদি নামে। তিদকারুল মাদি নামে তার প্রথম যে দিওয়ান সেটা প্রকাশ পেয়েছে 1911 খ্রিস্টাব্দে। তিনি সিনসিনাতি হিজরত করেন 1912 খ্রিস্টাব্দে, যেখানে 4 বছর তিনি থাকেন। তারপর নিউ ইয়র্কে তিনি যান এবং সেখানে বিভিন্ন মাজাল্লাতুল আরাবিয়া ও মিরাতুল গারবে তিনি কাজ করেন। তার যে দ্বিতীয় দিওয়ান, এই প্রথম দিওয়ানগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইলিয়া আবু মানে আবি মাদুদ, দিওয়ান ও আবি মাদি নামে, দিওয়ান ও ইলিয়া আবু মাদি নামে তার যে দ্বিতীয় দিওয়ান সেটা 1918 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন। আর জুবরান মিখাইলের সঙ্গে তিনি কি করেন, সাক্ষাৎ করেন, তাদের সঙ্গে রাবেতাল কালামের তিনি একজন সদস্য হয়ে যান। 1929 খ্রিস্টাব্দে তিনি মাজাল্লাতুস সামির, নিজের মাজাল্লা সেটা তিনি প্রকাশ করেন, ঠিক আছে। আর এটা আল্লাহ তিসার জারি সারাতার 1936 খ্রিস্টাব্দ, 36 খ্রিস্টাব্দ পর্যন্ত চলতে থাকে। তার যে তৃতীয় দিওয়ান সেটা হচ্ছে জাদাওয়াল, সেটা হচ্ছে 1926 খ্রিস্টাব্দে। আর তার চতুর্থ হচ্ছে খামাইল, যেটা 1940 খ্রিস্টাব্দে। আর একটা তীব্র তোরাব রয়েছে, যেটা তার মৃত্যুর পরে প্রকাশ পেয়েছিল 1960 খ্রিস্টাব্দে। তিনি কি করেন যে 1948 খ্রিস্টাব্দে ফিরে আসেন তার যে নিজের মাতৃভূমি। আর ইলিয়া মাঝি তিনি অপটিমিস্টিক ছিলেন, আশাবাদী সব কিছু বিষয়ে ছিলেন। আর জীবনের প্রতি তিনি আহ্বান করতেন, প্রকৃতির প্রতি আহ্বান করতেন। তার তিনি বিশেষ করে উমার আল খাইয়াম তিনি যে ফালসাফি ছিলেন, সেই ফালসাফির ফিলোসফার তিনি ছিলেন, তার যে প্রভাবে প্রভাবিত হয়েছিলেন। ইলিয়া আবু তিনি নিউ ইয়র্কে ইন্তেকাল করছেন। তার যে কানা তৌজুদ মাকতাবা আর রাইসি, নিউ ইয়র্কে তিনি কী করছেন, ইন্তেকাল করছেন, যেখানে একটা লাইব্রেরি রয়েছে। তার যে কাশাইদের মধ্যে ফালসাফাতুল হায়াতি, ওয়াবনাতুল ফজরি, সাহিবুল কালামি, ওয়া আমাতুন তাফনি ওয়া আনতুম তালআবুন, এগুলো হচ্ছে তার কাশিদাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কাশিদা। আর ইলিয়াস ফারাদ তিনি জন্মগ্রহণ করেছেন 1893 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করছেন 1976 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেছেন কাফার সীমা নামক গ্রামে, ঠিক আছে। এখানে তারপর তিনি এই যে চেয়ার টেয়ার তৈরি করার কাজে তিনি প্রায় তার কি করতেন বলতে কাজ করেছিলেন। তিনি হিজরত করেন 1910 খ্রিস্টাব্দে, কোথায়, ব্রাজিলে, ঠিক আছে। ব্রাজিলে 1910 খ্রিস্টাব্দে হিজরত করেন। সৈয়দা জুলিয়া নামে একজন মেয়েকে বিবাহ করেন, যিনি জুবরান বাশারা জুবরান, পুরো নামটা হচ্ছে সৈয়দা জুলিয়া বাশারা জুবরান, যিনি বুসরা থেকে ছিলেন, এই যে বাশারা জুবরানটা।
শাহ আহমদ শাহের মা শুকরিল্লা জার, মানে কবি কী করেছেন, শুকরিল্লা জার এবং আদিব মিশাল মালুফের সঙ্গে বেশ আলজবালান্দোলসিয়া এই যে তৈরি করতে বেশ ভূমিকা রেখেছিলেন আমেরিকার জানুবিয়ে দক্ষিণ আমেরিকাতে। 1959 খ্রিস্টাব্দে তিনি সুরিয়াতে এসেছিলেন। তিনি ব্রাজিলে ফিরে এসেছিলেন, যেখানে তিনি ইন্তেকাল করেন 1976 খ্রিস্টাব্দে। আর তিনি রুবাইয়াত কাসিরা, অনেকগুলো রুবাইয়াত তিনি কী করেছেন, রচনা করেছেন, যেগুলো ছাপানো হয়েছে 1925 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে তিনি তার যে দ্বিতীয় দিওয়ান, মানে দ্বিতীয় কালেকশন অফ পোয়েমস, সেগুলো করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, বিওয়ান ফারহাত, দিওয়ান ও ফারহাত নামে, ঠিক আছে। আর ইশতেহারা ফারহাত কা শায়রিন ওয়াতানিয়িন, তিনি ন্যাশনাল কবি হিসাবে মানে বিখ্যাত হয়েছেন। তার যে 6টা বড় বড় কাসাইদ রয়েছে, যেগুলো আহলামুর রাই একটা যে গ্রন্থ, সেখানে এই 6টা বইগুলো মানে দিওয়ানগুলোকে একত্রিত করেছে। তার অনেকগুলো দিওয়ান রয়েছে মানে সিজনের নামে, যেমন রাবি, সাইফ, খারিফ, শীতা। আর তার আরও এই যে এগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাইনা তুফুলাতি ওয়াস শাবাব ওয়া হাদিয়ান, এগুলো তার যে কাশিদা। রাশিদ সালিম আল খুরি, তিনি জন্মগ্রহণ করেছেন 1887 খ্রিস্টাব্দে, 1984 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন। তাকে শায়রুল কারাবি এবং শায়রুল আরুবা বলা হয়ে থাকে। তিনি বারবারাতে জন্মগ্রহণ করছেন, যেটা লেবাননে অবস্থিত। তিনি একজন খ্রিস্টান ছিলেন। ইলিয়াস বলতে আদাবুল মাহাজারের সকলেই কী ছিলেন, প্রায় সকলেই খ্রিস্টান ছিলেন। তারপর এখানে তার একটা ভাই ছিল কাইসার, তিনারা সকলেই কবি ছিলেন, তিনারা বংশগত কবি। হ্যাঁ, আর তার যে কাইসার তার ভাই ছিল, তাকে আশায়রুল মাদানি বলা হতো। আর শায়রুল কারাবি মানে গ্রাম্য কবি হচ্ছে রাশিদ সালিম আল খুরি, আর তার ভাই হচ্ছে কাইসার সালিম, যিনাকে শহরের কবি বলা হতো। 1913 খ্রিস্টাব্দে রাশিদ সালিম আল খুরি তিনি কী করেন, হিজরত করেন ব্রাজিলে তার ভাইয়ের সঙ্গে, ঠিক আছে। 1915 খ্রিস্টাব্দে আবার সান পাওলোতে যান এবং সেখানেই কিছু আরবিক মাদ্রাসাতে তিনি শিক্ষকতা করতে শুরু করেন। আর রাশিদ সালিম আল খুরি বিশেষ করে গিটার বাজাতে খুব পছন্দ করতেন। হ্যাঁ, আর গিটার বাজাতে বেশ মাহির বা পারদর্শিতা অর্জন করেছিলেন এগুলো। তারপর রাশিদ সালিম আল খুরিকে প্রথম শ্রেণীর ব্যক্তি হিসেবে ধরা হয়ে থাকে, যিনাদের মধ্যে তিনি কী করেছিলেন, নজরুল আন্দোলসিয়ার সদস্য হয়েছিলেন। তাকে রাইজ করা হয়েছিল মিসাল মালুফের পরে 1938 খ্রিস্টাব্দে। তারপর তিনি চিফ এডিটর হয়েছিলেন মাজাল্লাতুর রাবেতাতি বলে মাজাল্লাতুর রাবেতাল কালামিয়া নয়, কিন্তু মাজাল্লা এটা ম্যাগাজিন, রাবেতা ম্যাগাজিন। 3 বছর তিনি চিফ এডিটর ছিলেন। তিনি তার নিজের মাতৃভূমি ফিরে আসেন 1958 খ্রিস্টাব্দে। তিনার যে দিওয়ানগুলোর মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ আর রাশিদিয়াত, কারুবিয়াত, আল আসির, আল্লামিয়াত ও সালাত, জামাজিম, আরাইসুল ইলহাম, দিওয়ান দখমা ফি 926টা সফা রয়েছে, পেজ রয়েছে। দিওয়ানুল কারাবি, বাওয়াকির, জাওয়াইয়াস শাবাব, তার আরও গুরুত্বপূর্ণ কাশিদা রয়েছে। হ্যাঁ, এই যে বাওয়াকিরটা গুরুত্বপূর্ণ, জাওয়াইয়াস শাবাবটা গুরুত্বপূর্ণ, আর এদিকে হাইদুনুল উম্মি গুরুত্বপূর্ণ। তারপর আল জাহরুল গারাবিয়া, জারাতুল ইউনি ও তসবি হাতুল হব্বি ও আইনা ওয়াজাতুল্লাহ ওরাবি আল আখির ওয়ালিয়াসু, এগুলো তার হচ্ছে কাশিদা। এবার মিখাইল নয়মা, তিনি জন্মগ্রহণ করছেন 1889 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1988 খ্রিস্টাব্দে। তো তিনি যেই গ্রামে জন্মগ্রহণ করছেন সেই গ্রামের নাম হচ্ছে জামাজিম, যেটা লেবাননে অবস্থিত। আর তিনি একজন নাসরানি ছিলেন। আর তিনি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি তার যে কাসিদা, তার যে মাশহুর কাসিদা, যেটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে তিনি লিখেছিলেন, সেটা হচ্ছে আন-নাহরুল মুতাজাম্মিদাতু। এই যে কাসিদাটা তিনি কী করেছিলেন, লিখেছিলেন। তিনি লেবানন ফিরে আসেন এবং ওয়াশিংটন যান 1912 খ্রিস্টাব্দে। তার যে দেরাসাতুল হুকুক বলতে ল এই ব্যাপারে পড়াশোনা করার জন্য তিনি সেখানে যান, পড়া কমপ্লিট করেন এবং শাহাদা অর্থাৎ সার্টিফিকেট তিনি পান কত খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে। 1916 খ্রিস্টাব্দে তিনি শাহাদাত পান। জাস্ট 1 সেকেন্ড, ল্যাপটপে একটু চাপিয়ে দিতে হবে।
1 second. হ্যাঁ, সরি ফর দি ইন্টারাপশন। তো এবার আবার শুরু করা যাক। এখানে 1917 খ্রিস্টাব্দে তিনি ফরান্সে গিয়েছিলেন, সেখানে জামিয়াতে রিন নামে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তিনি ওয়াশিংটনে ফিরে আসেন আবার 1919 খ্রিস্টাব্দে। তাকে নাসিকুস শাখরুব বলা হয়ে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 1919 খ্রিস্টাব্দে তিনি কি করেন, মানে 1919 খ্রিস্টাব্দে জুবরান খালিদ জুবরান তার যে আল আজনিয়াল মুতাকাসসিরা এটা প্রকাশ করেছিলেন। তো যখন মিখাইল নামের এই রেওয়াটা পড়েছিলেন, তখন তিনি আবার এর ক্রিটিসাইজ করে একটা টাইটেল দিয়ে লিখেছিলেন যে ফাজরুল আমালি বাদ লাইলিল ইয়াসি। এই যে টাইটেলে তিনি একটা বই লিখেছিলেন ওয়ানাশারাহা, আর এটাকে প্রকাশ করেছিলেন মাজাল্লাতুল ফুনুনে। ঠিক আছে। ওয়াহিনামা রাআহু জুবরান ফাতাআসসারা বিমাওহিবাতিন নুআইমা ফাদাআহু জুবরান ইলাইহি ফি নিউ ইয়র্ক। তারপর যখন জুবরান খালিদ জুবরান এটা দেখলেন, তখন এই যে ট্যালেন্টটা দেখলেন, মানে মিখাইল নয়মার জুবরান খালিদ জুবরান, তখন তাকে নিউ ইয়র্কে ডেকেছিলেন। 1920 খ্রিস্টাব্দে রাবেতা আল কালামিয়া প্রতিষ্ঠিত হয়েছিল, আর মিখাইল নয়মাকে মুস্তাশারান অ্যাডভাইসার হিসেবে তৈরি করে দিয়েছিলেন ওনাইব আলী জুবরান এবং জুবরানের নাইব। মিখাইল নয়মা তিনি ফিরে এসেছেন বাস্কিনদাতে 1932 খ্রিস্টাব্দে, সেখানে চাষাবাদ আবার শুরু করেন তার যে পিতার সঙ্গে। বাস্কিনদাতে ইন্তেকাল করেন 1988 খ্রিস্টাব্দে। তার যে গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে থেকে মাহাজারের, সেটা হচ্ছে আল আবা ওয়াল বানুন, এটা হচ্ছে আল মাসরাহিয়া, মানে ড্রামার একটা বই। আর গিরবাল, এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার প্রশ্ন আছে যে গিরবাল কার। এটা হচ্ছে একদম, এটা 100% খুবই গুরুত্বপূর্ণ। তো গিরবাল হচ্ছে মিখাইল নয়মার, এটা মাজমুআত মাকালাত আন নাকদিয়া, হ্যাঁ, ক্রিটিসিজমের ওপরে একটা বই, যেটা 1923 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে গিরবালটা। তার আরও মাকালাতের ওপর বই লেখা রয়েছে ফি মাহাব্বির রিহ, সাউতুল আলামি, ওয়াজাদুল মাআদ ওয়াল আউসান ওয়াল মারাহিল। তার যে শর্ট স্টোরির মধ্যে রয়েছে আকাবির, তার মুদাক্কিরাতুল আরকাশ ওয়াল ইকা ওয়া মারদাদ ওয়া ইয়া ইবনা আদম ওয়াল ইয়াউমুল আখির ওয়া হাওয়ামিশ কানা মাকানা আবু বাত্তা। তার যে মাসরায়ের মধ্যে রয়েছে আল আবা ওয়াল বানুন ওয়াল বারাকাতুল আখিরাত ওয়া আইয়ুব। আর তার যে আরও অনেকগুলো গ্রন্থ রয়েছে, যেমন ফিল গিরবাল আল জাদিদ ওয়া হামসুল জুফুনি। আর যখন হামসুল জুনুন বলা হবে তখন নাজিব মাহফুজ হয়ে যাবে। আর হামসুল জুফুন এটা হচ্ছে মিখাইল নয়মা। সাবাউন ওয়ান নৌরু ওয়াদ দাইজুর ওয়ান নাজওয়া আল গারুব ওয়া মিন ওয়াহি আল মাসিহ ওয়াল বায়াদির ওয়াল আকির ওয়া গাইরুহা, এগুলো তার সবই হচ্ছে গ্রন্থ। ঠিক আছে। এবার এখানে যে শর্ট করে একটা নোট দিয়ে দিচ্ছি, আসমা ও আমাকিনাতিল মিলাদিল শোয়ারা আল মাহাজার। যেমন জুবরান খালিদ জুবরান তিনি বাসরায় জন্মগ্রহণ করেন, মানে বুসরাতে। ঠিক আছে। ইলিয়া মাদি মোহাইদ হাসান আসিবুর রাজা হিমস, যেটা সিরিয়াতে। রাশিদ আইয়ুব বাস্কিনতাতে। আর মিখাইল নওয়া বাস্কিনতা, রাশিদ সালিম আল খুরি বারবারা, মিশাল মালুব জোহলা, আর ইলিয়াস ফরহাদ কাফার সীমা। আর তারা হিজরত কোন কোন বছরে করেছিলেন? জুবরান খালিদ জুবরান তিনি 1895, ইলিয়া মাজি 1912 খ্রিস্টাব্দে, নাসিবুর রাজা 1905, রাশিদ আইয়ুব 1905, মিখাইল নওয়া 1911, রাশিদ সালিম আল খুরি 1913, আর মিশাল মালুফ আর ইলিয়াস ফরহাদ দুজনেই 1910 খ্রিস্টাব্দে। তো এটা গেল আদাবুল মাহাজার, মানে আরবি আমরা পড়লাম। এবার এখানে আমরা সূচিপত্রতে দেখে নিই যে আদাবুল মাহাজারটা কমপ্লিট করলাম। কমপ্লিট। এবার আর নুকাদু ফিলাসরিল আব্বাসি, এটা তো আব্বাসি পিরিয়ডের। আর আহাম্মুন নুকাদিল আসরুল হাদিস, এই আসরুল হাদিসটা আমরা পড়ো, পেজ নাম্বার 109। তো শাইখ হাসান আল মারসাফি তিনি জন্মগ্রহণ করেছেন 1810 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করছেন 1889 খ্রিস্টাব্দে। এরা সব ক্রিটিক, মানে সমালোচনাকারী। তো তিনি জন্মগ্রহণ করেছেন মারসাফা নামক একটা শহরে। ঠিক আছে। এবং সেখানেই তিনি বেড়ে উঠছেন। আর তিনি মাত্র 3 বছর বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি কোরআন হেফজ করেছিলেন, আজহারে গিয়েছেন, সেখানে শিক্ষা অর্জন করেছেন। তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখেছেন। তারপর তার যে গুরুত্বপূর্ণ গ্রন্থ সেগুলো হচ্ছে আল ওয়াসিলাতুল আদাবিয়াতু ফিল উলুম আল আরাবিয়া। এর সম্পর্কে অতটা প্রশ্ন করা হয় না বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেটা লক্ষ্য করেছি। তো আল ওয়াসিলাতুল আদাবিয়াতু ফিল উলুম আল আরাবিয়া, এটা তার একটা গ্রন্থ, যেটা 2 খণ্ডে বিভক্ত, নাকদের ওপরে। ওয়াল কালিমুত তিমান ফি ইলমিল ইজতিমা ও দালিলুল মুস্তারশিদ ফি ফান্নিল ইনশাই, 3 খণ্ডে বিভক্ত এটা। ওয়া মাজমুআতুম মিনাল মুহাদারাত, এটা লেকচারের একটা গ্রন্থ। এবার ইব্রাহিম আব্দুল কাদির আল মাজিনি তিনি জন্মগ্রহণ করেছেন 1889 অথবা 90, এটা 89 হবে। 1889-এও তিনি আছে, 1889 অথবা 90। তিনি জন্মগ্রহণ করছেন কায়রোতে 1890 অথবা 89।
একটা দিনী ফ্যামিলিতে। তারপর তিনার পিতা ছিলেন একজন লয়ার ছিলেন, বলতে কাজী বলা যায়, মোহামেদ ও শারঈয়ান, ঠিক আছে, লয়ার। আর তিনার পিতা যখন ইন্তেকাল করেছিলেন তখন তার মাত্র বয়স ছিল ফিসানাতিল উলা, 1 বছর। তারপর সবগুলো পড়বো না, নাহলে অনেক। হ্যাঁ, মিখাইল নোয়েমা তার পিতার মৃত্যুর পরে তার মায়ের ব্যাপারে একটা উক্তি করেছেন যে সরাত উম্মি হিয়াল আব ওয়াল উম, যে আমার মাই পিতামাতা হয়ে গিয়েছে। এই যে উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর এখানে আরেকটা জিনিস বলে দেওয়া ভালো যে ইব্রাহিম আব্দুল কাদির আল মাজিনী, আব্বাস মোহাম্মদ আল আক্কাদ আর আব্দুর রহমান আল শুকরি, তেনারা 3 জনে মিলে মাদ্রাসাতুদ দিওয়ান এটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। মাদ্রাসাতুদ দিওয়ান প্রতিষ্ঠিত করেছিলেন 1900 কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে এটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপর জাস্ট সব পড়বো না। হ্যাঁ, ওই গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পড়বো। তিনার যে গ্রন্থগুলো সেটা হাসাদুল হাশিমি ফিল আদাব ওয়ান নাকদি, তারপর ওয়াকাবজুররি, যেমন এটা নাকদের ওপরে। হ্যাঁ, তাহা হোসেনের যে আড়াইয়ের ওপরে যে আল আদাব আল জাহিলি যে বইটা লিখেছেন তাহা হোসেন, সেই বইটার ওপরে তিনি লিখেছেন। ওয়াসুন্দুকুদ দুনিয়া ও খয়ুতুল আনকাবুত, তার যে কেসাসের মধ্যে ইব্রাহিম আল কাতিব ওয়া ইব্রাহিম আত্তানি অফিত তারিক ওয়া আউদু আলা বাদইন ওয়া আইন আল মাশি ওয়া থালাথাতু রিজালিন ওয়া ইমরাতিন ওয়া মিনান নাফিদাতি ওয়া মাইদু ওয়া শুরাকা উহু, এগুলো হচ্ছে তিনার গ্রন্থ। এছাড়া আরও অনেক গ্রন্থ রয়েছে, যেমন বাইতুত তাআতি আও গারিজাতুল মারআতি মাসরাহিয়াল ওয়াহিদাতু ওয়া মুখতারাত মিনাল কিসাস আল ইনজিলিজি, যেটা ট্রান্সলেটেড কিতাবুল আবিয়াদ আল ইনজিলিজি ওয়া শের হাফিদ ওয়া রিহলাতুল হিজাজ ওয়া বাশার বিন বুড ওয়া সিয়াসাতুল মিসরিয়াত ওয়াল ইনকিলাব আদ দাস্তুরি ওয়া মিন কাসাইদিহি আল মুহিম্মা লাইলাতুন ওয়া সাবাহ والوردة الذابلة وأحلام الموتى وخواطر الظلام والليل البهيم فتى في سياق الموت والشاعر المحتضر وثورة النفس في سكونها وكبر الشعر وبعد الموت والشعر وغاياته ووسائله والعراق। হ্যাঁ, এগুলো তেনার যে গ্রন্থ। এবার আমরা আব্বাস মোহাম্মদ আল আক্কাদ সম্পর্কে পড়বো, যে 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর 1964 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেছেন, এখানে উল্লেখ করা রয়েছে যে আদিবুল মুফাক্কিরুন। হ্যাঁ, এই ব্যাপারে প্রশ্ন আসতে পারে যে মুফাক্কির তিনি ছিলেন, মুফাক্কির থিঙ্কার, যে সে থিঙ্কার না। ওয়াসাহাফিয়ুন, মুফাক্কির বলতে চিন্তা ভাবনা করতেন, তার মানে দুশ্চিন্তা নয়। তো মুফাক্কির, সাহাফি ও শায়রুন মিসরিয়ুন, তিনি মিশরে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে। তারপর তিনি কায়রো গিয়েছিলেন, মোহাম্মদ আব্দুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তার প্রভাবে প্রভাবিত হয়েছিলেন। সবগুলো পড়বো না, গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশেষ করে। হ্যাঁ, এই যে এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, যে আল আক্কাদ, আব্বাস মোহাম্মদ আল আক্কাদ, তিনি তার আরও 2 জন সাথী, মানে কি ইব্রাহিম আব্দুল কাদির আল মাজিনী আর আব্দুর রহমান শুকরি, এই 2 জনের সঙ্গে মাদ্রাসাতুদ দিওয়ান প্রতিষ্ঠিত করেছিলেন 1921 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর আব্বাস মোহাম্মদ আল আক্কাদ যখন তাকে কী করা হয়েছিল, জেলে দেওয়া হয়েছিল, তখন তিনি তার যে জীবনের ব্যাপারে আলিমুস সুজুনি ওয়াল কুয়ুদি, এই ব্যাপারে তিনি, মানে এই টাইটেলে তিনি নিজের জীবনের ওপর একটা বই লিখেছিলেন। তিনি জাইজাত দৌলতি তাকদিরিয়া তিনি পেয়েছিলেন আদাবের ওপরে 1960 খ্রিস্টাব্দে। আর আক্কাদ তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছেন, যেমন মুআইয়িদে, ফুসুল, আহালি, আহরাম, আখবারুল ইয়ৌম, ওয়াল বালাগ, ওয়াল আসাস, এগুলোতে তিনি পড়াশোনা করেছিলেন। আর তার অনেকগুলো মুআল্লাফাত রয়েছে, যেগুলো প্রায় 80-এরও বেশি হয়ে যাবে। তার মধ্য থেকে যেমন দিওয়ান রয়েছে ইয়াকদাতুস সাবাহি, তার যে প্রথম দিওয়ান, যেটা 1916 খ্রিস্টাব্দে কী হয়েছে, প্রকাশ পেয়েছে। তারপর হাদিয়াতুল কারওয়ান রয়েছে, ওবাহাদুদ দাহিরা রয়েছে, আবিরু সাবিলিন রয়েছে, আসিরু মাগরিব রয়েছে, এগুলো তিনার গ্রন্থ। ওয়াহিউল আরবাইন রয়েছে, ওয়া দিওয়ান মিন
দাওয়াইন রয়েছে, ওয়াসবাহুল আসিল রয়েছে, ওয়াসজানুল লাইলি ও বাদ আল আসির রয়েছে। তার যে বাদ আল আসির এটা তার যে শেষ দিওয়ান, যেটা 1950 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে, মা বাদ আল বাদ, এটাও তার একটা হচ্ছে গ্রন্থ বলতে দিওয়ান মা বাদ আল বাদ। তার আবকারিয়ার মধ্যে যদি আবকারিয়া থেকে প্রশ্ন করে কোনো একটা বই দিয়ে আবকারিয়া, তাহলে অন্ধভাবে আব্বাস মাহমুদুল আক্কাদ আনসার করবেন, কারণ আবকারিয়া তো উনি লিখেছেন। আবকারিয়া তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবকারিয়া তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবকারিয়া তো উমর, ও আবকারিয়া তো আলী রাদিয়াল্লাহু আন, উমর রাদিয়াল্লাহু আন, ও আবকারিয়া তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আন, ও আবকারিয়া তো উমর ইবনে আস রাদিয়াল্লাহু আন, ও আবকারিয়া তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ও আবকারিয়া তো উসমান রাদিয়াল্লাহু আন। আর ওমিন ইসলামিয়াতিহি যেমন সিদ্দিক বিনতি সদি সিদ্দিক, ও হাকাইকুল ইসলামি ওয়াবাতিল খুসুমিহি ওয়াল ইসলাম ফিল কারনিল ইশরিন ওয়াল মারআতু ফিল কুরআন ওয়াল ইনসানু ফিল কুরআন ওয়াল্লাহ وداعي السماء بلال. ومن مؤلفاته الأخرى عقائد المفكرين وإبليس والحكم والحكم المطلق في القرن العشرين وحياة المسيح وإبراهيم أبو الأنبياء والإنسان الثاني وهذه الشجرة وفي بيتي وأنا سيرة ذاتية. হ্যাঁ, আব্বাস মাহমুদুল আক্কাদের যে সিরা জাতিয়া আনা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ওয়াসারা ওয়াশুআরা ও মিসর وشاعر الغزل عمر بن أبي ربيعة وجميل وبثينة ومجمع الأحياء وأبو الشهداء والإسلام والحضارة الإسلامية وما يقال عن الإسلام والإسلام والاستعمار والشيوعية والإسلام وغيرها. হ্যাঁ, এগুলো ছাড়াও আরও অনেক তিনি লিখেছেন। এবার তহা হোসেন সম্পর্কে আমরা পড়ব। তিনি জন্মগ্রহণ করেছেন 1889 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করেছেন 1973 খ্রিস্টাব্দে। তিনি একজন বড় নাকেদ ছিলেন, ঠিক আছে। আর তাকে আমিদুল আদাব আল আরবি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ। আমিদুল আদাব আল আরবি মান লক্ষ্মীবাবি আমিদুল আদাব আল আরবি, তো তহা হোসাইন। তিনি জন্মগ্রহণ করছেন কারিয়ে, যেটা কাইলু নামক গ্রামে, যেটা মাগামাতে অবস্থিত, যেটা মিশরে, 1890 খ্রিস্টাব্দে। তারপর এদিকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তিনি মাত্র 3 বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন। আমরা এর আগে দেখলাম যে হাসান আল মারসাফি, তিনিও 3 বছর বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। ইসাবাতিহি বির রামদি, যেটা চোখে ছানি পড়ে তিনি কী হয়েছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি কোরআন হেফজ করেছিলেন। 1902 খ্রিস্টাব্দে তিনি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তিনি যান। সেখানে সৈয়দ মুরসাফি বলে একজন শায়েখের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। আর যখন আল জামিয়াতুল মিসরিয়া তার যে দরওয়াজা খুলেছিল প্রথম, ঠিক আছে, 1908 খ্রিস্টাব্দে, তো তহা হোসাইনি প্রথম সেখানে ভর্তি হয়েছিলেন, ঠিক আছে, এবং সেখানে কয়েক বছর কাটিয়েছিলেন। হ্যাঁ, যেমন অনেক ওলামাদের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেছিলেন। আর সেখানে তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখেছিলেন, ফি মাদারিস লিলি হাত্তা ইয়াফহাম আল মুহাদারাত বিহাদি লোগা, এমনকি যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তিনি ভাষা খুতবা বুঝতে পারতেন, ঠিক আছে। হ্যাঁ, তিনি 1914 খ্রিস্টাব্দে একটা রেসালা কী করেছিলেন, প্রেজেন্ট করেছিলেন। কার সম্পর্কে না, তো আল ফাইলাসুফ আবিল আলা আল মাআরি, আবুল আল মারি যে দার্শনিক ছিলেন, অর্থাৎ কবি ছিলেন আব্বাসি পিরিয়ডের একজন। কোন টাইটেলে? যিকর আবিল আলা আল মাআরি। এই যে আবিল আল মারির উপরে অনেক তিনি গ্রন্থ তিনি কী করেছেন, লেখালেখি করেছেন। ওয়ানালা দাকতুরা বিদ্দারাজা আল মুমতাজা, আর তিনি জামিয়াতুল আহলিয়া থেকে ডক্টরেট ডিগ্রি পেয়ে যান। আর তিনি প্রথম মিশরি একজন ব্যক্তি হয়ে যান যিনি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেন সেই জামিয়া থেকে। ওয়ালিদালিকা আরসালাতুল জামিয়াতু, এই জন্য ইউনিভার্সিটি তাকে পাঠিয়েছিল 1914 খ্রিস্টাব্দে ফ্রান্সে, ইউনিভার্সিটির টাকা খরচ করে, মানে ইউনিভার্সিটির টাকাতেই। তিনি জামিয়া বলতে ফ্রান্স যে জামিয়া, সেখানে আল জামিয়াতুল ফরান্সিয়াতে ফ্রেঞ্চ ইউনিভার্সিটি, সেখানে তিনি ভর্তি হন, ঠিক আছে। যাই হোক, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি সরবন ইউনিভার্সিটিতে তিনি কী করেন, যে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেন। কোন বিষয়ে? তার যে টপিক যখন ছিল যে ফলসাফাত ইবনে খালদুন আল ইজতেমাইয়া, 1917 খ্রিস্টাব্দে সরবন ইউনিভার্সিটি থেকে তিনি কী করেছিলেন, পিএইচডি ডিগ্রিও কমপ্লিট করেছেন, মানে 2বার পিএইচডি করেছিলেন। আর এর টাইটেল হচ্ছে ফলসাফাত ইবনে খালদুন আল ইজতেমাইয়া। তিনি ইউনানিয়া, লাতিনিয়া এসব ভাষাগুলি শিখেছিলেন। শাহাদাত দিরাসাত আল উলিয়া, হিস্ট্রির উপরে তিনি ডিগ্রি অর্জন করেছেন।
এছাড়াও অনেক কিছু রয়েছে। আচ্ছা, এবার আমরা কিছু, হ্যাঁ, তহা হোসেন তিনি 1950 খ্রিস্টাব্দে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। ওয়াজিরান লিত্তারবিয়াতি ওয়া তালিমি, শিক্ষামন্ত্রীর তিনি হয়েছিলেন 1950 খ্রিস্টাব্দে, মনে রাখতে হবে। আর তহা হোসেন তিনি এডিটর ছিলেন কাউকিব শারকি এই যে মাজাল্লার, ঠিক আছে, যেটা হাফিজ আওদ প্রকাশ করতেন এই মাজাল্লাটাকে। আর 1959 খ্রিস্টাব্দে তিনি জায়েজাতুদ দাওলাত তাকদিরিয়া পেয়েছিলেন। তো জায়েজাতুদ দাওলাত তাকদিরিয়া কে কখন পাচ্ছে, এই যে পয়েন্টগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আদবের ওপরে। 1959 খ্রিস্টাব্দে কুলিয়া কি করেছিল, আবার যে কুলিয়া তো তারিন্তি বিজামিয়া অক্সফোর্ড, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে ইংল্যান্ডে, ঠিক আছে, দারাজা দাকতুর আল ফাখরিয়া, এই যে পিএইচডি ডিগ্রি এর যে দারাজা দিয়েছিল কে, এই যে ইউনিভার্সিটি। তহা হোসেন তিনি একজন নাকেদ, মশহুর নাকেদ ছিলেন। তহা হোসেন অনেক কিছু লিখেছিলেন, অনেক গ্রন্থ, যেমন ফিশেরিল জাহেলি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 1926 খ্রিস্টাব্দে এটা প্রকাশ পেয়েছিল। পরবর্তীতে এই শেরুল জাহেলিকে, শেরটাকে কাটিয়ে ফিল আদাবিল জাহেলি করা হয়েছিল, ওটা পরের বছরে 1927 খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল। তো যদি ফিল আদাব আল জাহেলি বলে জিজ্ঞাসা করা হয় তাহলে 1927 হয়ে যাবে, আর ফিশেরিল জাহেলি যদি বলে জিজ্ঞাসা করা হয় প্রশ্নে তাহলে 1926 হয়ে যাবে। আইয়াম তিনি লিখেছিলেন, তার যে একটা সিরা দাতিয়া, ঠিক আছে, 3 খণ্ডে বিভক্ত। আর হাদিসুল আরবিয়া রয়েছে 3 খণ্ডে বিভক্ত। ওয়ালা হামিসি সিরাতি মুস্তাকবিল সাকাফাতি, তারপর ফি মিসরা, এটা তার একটা গ্রন্থ। ওয়াকাদাতুল ফিকরি ওয়া দোয়াউ আল কারাওয়ান। আর হাদিয়াতুল কারাওয়ান আমরা পড়লাম, সেটা হচ্ছে আব্বাস মাহমুদ আক্কাদের পড়লাম। আর দোয়াউল কারাওয়ান যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে তহা হোসেনের। শাজারাতুল বসি ওয়াল মুআদ্দাবুন ফিল আরদি ওয়া আদিব ওয়া মিরাতুল ইসলাম ওয়া শেখান ওয়াল ওয়াদুল হাক্কু ওয়া জান্নাতু শৌকি ওয়া আহলামু শাহরজাদ ওয়ালওয়ান ওয়া সাউতু বারিস ওয়া মা আল মুতানাব্বি হয়ে যাবে। ওয়া যিকরা আবিল আলা ওয়া ফি তাসদীদি যিকরা আবিল আলা ওয়া মা আবি আল আলা ফি সিজনিহি ওয়া সাউতু আবিল আলা ওয়া ফুসুলুন ফিল আদাব ওয়া নাকদি ওয়া রিহলাতুর রাবি ওয়া বাইন ওয়া নাদারাত ফি নাদারাত ওয়াল হুব্বু দাই ওয়া হাফিদ ওয়া শাওকি ওয়া ফি সাইফি ওয়া জান্নাতু শায়তান ওয়া গায়রুহা। তো এগুলো ছাড়াও আরও অনেক গ্রন্থ তিনি লিখেছেন। এবার আমরা শাওকি দাইফ সম্পর্কে পড়ব। শাওকি দাইফ তিনি 1910 খ্রিস্টাব্দে কী করে প্রকাশ, হ্যাঁ, 1910 খ্রিস্টাব্দে তিনি জন্ম লাভ করেন। জাস্ট 1 সেকেন্ড। আর 2005 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তিনার পুরো নাম হচ্ছে আহমদ শাওকি আব্দুস সালাম দইফ। তিনি আওলাদ ও হাম্মাম নামক যে গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, যেটা মিশরে অবস্থিত। আর তিনি নাকেদের মধ্যে একটা বড় নাকেদ সুমের মধ্যে। তিনার পিতা হচ্ছেন আজহারিতে পড়াশোনা করেছেন। আচ্ছা, 1 সেকেন্ড। শাওকি দাইফ তিনি বিবাহ করেছিলেন যখন মাত্র 15 বছর বয়স ছিলেন। আর ওয়াফিয়া সাদিসাতি মিন উমরিহিল ঢাকা বিল মাদ্রাসাতিল আউলিয়াতি, তিনি কোরআন হেফজ করেছিলেন। তারপর শাহাদাত ওয়াল লিসান্স, আদবের উপরে তিনি ডিগ্রি পেয়েছিলেন মিন কুল্লিয়াতিল আদাব, জামিয়াতুল কাহিরা থেকে। হ্যাঁ, তারপর এম এ ডিগ্রি তিনি পেয়েছিলেন ম্যাজিস্ট্রির। 1942 খ্রিস্টাব্দে তিনি পিএইচডি ডিগ্রি করেন। তার যে রিসালা আল ফান্নু ওয়া মাদাহিবুহু ফি শেরিল আরাবি তাহতা ইশরাফি তহা হোসেন, তহা হোসেনের
মানে তোহা হোসেন সুপারভাইজার ছিলেন এর সাওকি দাইফের, ঠিক আছে। মাজমা লুগাল আরাবিয়া কায়রোর যে মাজমা লুগাল আরাবিয়া ছিলেন সেখানকার তিনি একজন সদস্য ছিলেন। জায়েজুদ্দৌলা তাকদিরে তিনি পান 1979 খ্রিস্টাব্দে। জায়েজাতুল মালিক ফাইসাল আলামিয়া এটা তিনি পেয়েছিলেন আদবের ওপরে 1983 খ্রিস্টাব্দে। তার যে আরও অন্যান্য গ্রন্থ রয়েছে যেমন কিতাবু সিলসিলাতি তারিখিল আদাব আল আরবি, তারিখুল আদাব আল আরবি আল মুআসার ফি মিসরা ওয়াল ফান্নু ওয়া মাদাহিবুহু ফি নাসর আল আরবি, তারপর তাইসিরুন নাহবিয়াত তালিমি ও ফিল আদাবি ওয়ান নাকদি والوجيز في تفسير القرآن الكريم وفي النقد الأدبي والمدارس النحوية والرثاء ومحمد خاتم الرسول ومع الأكاد ومعي হচ্ছে সিরা জাতিয়া, সাওকি দাইফের সিরা জাতিয়ার নাম মাই, গুরুত্বপূর্ণ। والحضارة الإسلامية والحب العذري عند العرب ومن المشرق والمغرب এগুলো সব হচ্ছে গ্রন্থের নাম। ومحاضرات مجمعية والنقد والبارودي رائد الشعر الحديثي والمقامة وغيرها এগুলো তার সবই হচ্ছে গ্রন্থ। এবার আমরা আহমদ সাহেব সম্পর্কে পড়ব। তিনি জন্মগ্রহণ করছেন 1896 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করছেন 1976 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে তিনি কি করছেন? ইন্তেকাল করছেন। তারপর তিনি জন্মগ্রহণ করছেন শিবরা নামক একটা শহরে, যেটা মুহাফাদা আল মানুফিয়াতে মিশর অবস্থিত। তিনি তার যে প্রাথমিক শিক্ষা অর্জন করেন কোথা থেকে? তিনি তার প্রাথমিক শিক্ষা অর্জন করেন সেখান থেকেই প্রাথমিক শিক্ষা অর্জন করেন। অতঃপর দারুল উলুম কায়রোতে যান, সেখানে থাকেন কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। অতঃপর সেখান থেকে ফিরে আসেন। তারপর কি বলা হচ্ছে যে পড়াতে স্টার্ট করেন ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়া মানে প্রাইমারি স্কুলে 1919 খ্রিস্টাব্দ থেকে। অতঃপর সেখান থেকে আবার কায়রো যান 1922 খ্রিস্টাব্দে। আবার সেখানে পড়াতে শুরু করেন আল মাদ্রাসা আল হাসিনিয়াতে, 1 বছর পড়ান। তারপর আবার কুল্লিয়াতুল আদাব জামিয়াতুল ফুয়াদিল আউয়াল, যেটার বর্তমান নাম এখন জামিয়াতুল কাহেরা, সেখানে তিনি পড়াতে শুরু করেন। তারপর তিনি ইন্তেকাল করেন 1976 খ্রিস্টাব্দে কায়রোতে, ঠিক আছে। এবার তার গ্রন্থগুলো আমরা পড়ে নেব। সেগুলো হচ্ছে জুহাইর বিন আবি সুলমা ওয়াল ইমাম আলী বিন আবি তালেব, এগুলো এক একটা গ্রন্থের নাম। ওয়াশাইখ মোহাম্মদ আব্দুহু ওয়াল বাহা ও জুহাইর ও শরীফ আর রদি, এটাও একটা গ্রন্থের নাম। ওয়াইবনু হামদিস আসাকলি ও জারির ওয়াল আখতাল, তার যে আরও নাকদের ওপরে যে গ্রন্থগুলো লিখেছেন আল স্লুব দেরাসাতুহু বালাগিয়াতুন ও তাহলিলিয়া লি উসুলিল আসালিব আল আদাবিয়া 1939 খ্রিস্টাব্দে। ও উসুলুন নাকদিল আদাবি 1940 খ্রিস্টাব্দে। ও তারিখ শেয়ার সিয়াসি ইলা মুনতাসাফিল কারনি الثاني للماجري তারিখ النقائد في الشعر العربي ومن قصائده المشهورة في الشعر العربي إليك يا ولدي وحرام, এগুলো হচ্ছে তার যে মশহুর কাসিদা। আব্দুল্লাহ আল মুসাদ্দি, আব্দুস সালাম আল মুসাদ্দি হবে, ঠিক আছে, আব্দুস সালাম আল মুসাদ্দি। তিনি 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এখনও পর্যন্ত তিনি বেঁচে আছেন। সাফাকিস নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন, যেটা তিউনিসে অবস্থিত। তিউনিসে তিনি তেনার প্রাথমিক শিক্ষা অর্জন করেন। আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের ওপর তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন 1969 খ্রিস্টাব্দে তিউনিসেই। তিনি ডক্টরেট ডিগ্রি পান 1979 খ্রিস্টাব্দে। 7 আর 8 7 মানে 87 খ্রিস্টাব্দে আব্দুস সালাম আল মুসাদ্দি তিনি শিক্ষামন্ত্রী হয়ে গেছিলেন তিউনিসের। আর তিনি সাফির ছিলেন, মানে অ্যাম্বাসেডর ছিলেন কোথায়? মামলাকা আল আরাবিয়া সৌদিয়ার হয়ে তিনি কী ছিলেন? মানে লাদা মামলাকা আল সৌদিয়া 1990 থেকে 1991 খ্রিস্টাব্দে মামলাকা সৌদিয়াতে তিনি অ্যাম্বাসেডর ছিলেন তিউনিসের হয়ে। তারপর তিনি জায়েজাতুদ দাউলা পান 1985 খ্রিস্টাব্দে। আর জায়েজাতুত তাকদিরিয়া তিনিও পেয়েছিলেন। এছাড়া আরও জায়েজা পেয়েছিলেন, যেমন জায়েজাতুল সুলতান আল আবিস ফিল আদাবের ওপরে, জায়েজাতুল আবিস তাকাফা আল দেরাসাত আল আদাবি ওয়ান নাকদি, এর ওপরে সেরকম প্রশ্ন আসে না। ও জায়েজাতুল সুলতান লি তাকাফাতি ওয়াল ফুনুনি ওয়াল আদাব, এগুলো তার যে ওয়ালাহু মুআল্লাফাত আদিদা, অনেকগুলো তার গ্রন্থ রয়েছে, যেমন আল উসলুবিয়াত ওয়াল উসলুব ও তাফকিরুল লিসানি ফিল হিদারাতিল আরাবিয়া ওয়া কিরাআত মা শাব্বি
والمتنبي والجاحظ وابن خلدون والنقد والحداثة وقاموس اللسانيات والمصطلح النقدي وفي آلات النقد الأدبي ومراجع النقد الحديث والأدب وخطاب النقد وما وراء اللغة وفتنة الكلمات والأدب عجيب والعرب والساسات وغيرها এগুলো তিনার গ্রন্থ। এবার মোহাম্মদ আব্দুল হামিদ মুসা মন্দুর 1907 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1965 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তিনি একজন সাহাফি ছিলেন, নাকিদ ছিলেন, জার্নালিস্ট ছিলেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? কারিয়াতে তাহাম্মুল ইসমি আইলাতি কাফর মন্দুর। তো এই যে কারিয়াতে তিনি জন্মগ্রহণ করেন, যেটা মিশরে, আর মিশরে তিনি ইন্তেকাল করেন, অর্থাৎ কায়রোতে ইন্তেকাল করেন। তিনি ল কলেজে তিনি পড়েছেন 1925 খ্রিস্টাব্দে, সেখানে ভর্তি হন। আদবের ওপরে ডিগ্রি অর্জন করেন 1929 খ্রিস্টাব্দে। লিসান্স আল হুকুক 1930 খ্রিস্টাব্দে লয়ের ওপরে তিনি ডিগ্রি অর্জন করেছিলেন। 1930 খ্রিস্টাব্দে তিনি প্যারিসে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সোরবনে তিনি পড়েছিলেন। বাকালেরিয়াস ডিগ্রি সেখানে অর্জন করেন লুগাতের ওপরে, বল আদাব আল ক্লাসিকিয়ার ওপরে, মা যেগুলো ডিপ্লোমা বলছে সেগুলো, আরও অনেক কিছু তিনি অর্জন করেছিলেন। আর 1943 খ্রিস্টাব্দে মন্দুর তিনি কি করেছিলেন? পিএইচডি ডিগ্রি তিনি নিকাদ মন্দুর বাহাতাহু লিনাইলি শাহাদাতি দক্তরা মিন কুল্লিয়াতিল আদাব জামিয়াত ফুয়াদ আল আউয়াল। 1943 খ্রিস্টাব্দে তিনি যে পিএইচডি ডিগ্রি পেয়েছিলেন। এর ব্যাপারে মোটামুটি প্রশ্ন আসে। আচ্ছা, এখানে আমরা তার বইগুলোর সম্পর্কে পড়ব। বইগুলো থেকে আসে সাধারণত। তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন, যেমন আন-নাকদুল মানহাজি ইনদাল আরব, ওয়ান-নাকদু ওয়ান-নুকাদুল মুআসিরুন, ওয়া-দিফাউ আনিল আদাবি, ওয়া-নামাযিজ বাশারিয়্যা, ওয়া-মানহাজুল বাহথি ফিল লুগাতি ওয়াল আদাব, ওয়া ফিন নাকদি ওয়াল আদাবি, ওয়াল আদাব ওয়া ফুনুনু, ওয়া মাসরাহিয়াতু আজিজ আবাদা, ওয়া মাসরাহু তাওফিক আল হাকিম, ওয়া-থাকাফা ওয়া আজহিজাহুহা, ওয়াল ক্লাসিকিয়াত ওয়াল উসুলুল ফান্নিয়াতুল ড্রামা ওয়া গায়রুহা। এবার মোহাম্মদ গুনাইমি হিলাল, তিনি জন্মগ্রহণ করেছেন 1917 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করছেন 1968 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেন সালামান্ত নামক একটা জায়গাতে, যেটা মিশরে অবস্থিত। তিনাকে রাইদু দেরাসাতিল আদাব আল মুকারিন হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। আর এখান থেকে সেরকম প্রশ্ন আসে না, তাই তিনি এই পয়েন্টটা মোটামুটি গুরুত্বপূর্ণ, যে পিএইচডি ডিগ্রির বলতে শাহাদা সার্টিফিকেট তিনি পান কিসের ওপর? ফিল আদাব আল মুকারিন মিন জামিয়াতি সোরবন ইউনিভার্সিটি থেকে 1952 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তার যে আমরা গ্রন্থগুলো পড়বো, গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আল আদাব আল মুকারিন, ওয়া নাকদুল আদাবি আল হাদিস, ওয়া রোমান্টিকিয়া, ওয়া কাদাইয়া মুআসারা ফিল আদাব ওয়ান নাকদি, ওয়াল মাওয়াকিফ আল আদাবিয়া, ওয়াল হায়াতুল আতিফিয়া বাইনা আল উদরিয়াতি ওয়া সুফিয়া, ওয়া দাওরুল আদাবি المقارن في توجيه دراسة الأدب العربي المعاصر وفي النقد المسرحي والنقد التطبيقي والمقارن وغيرها। আর তার দুটো কি রয়েছে, রেসালা রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। তো এগুলো আমরা পড়লাম, যেগুলো আসলে কিসের ওপর ছিল? নাকদের ওপরে। এবার আমরা কোন টপিকটা পড়বো দেখি। তাহলে আদাবুল মাহাজার পড়লাম, আর নুকাত, এবার আলামুস শুআরা, এগুলো পুরো একদম এই পর্যন্ত পড়বো। দেখি 230 পর্যন্ত ঠিকই দেওয়ার চেষ্টা করব। এবার আলামুস শুআরা, তার আগে একটু আমাকে জল পান করতে হবে। জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, এবার আলামু শুআরাই মানে আধুনিক যুগের যে সমস্ত কবিগণ রয়েছেন তাদের ব্যাপারে, যেমন মাহমুদ সামি আল বারুদি, তিনি জন্মগ্রহণ করছেন। এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, যেগুলো পড়লাম তার থেকেও বেশি প্রশ্ন আসবে এই পোর্শনগুলো থেকে। যে মাহমুদ সামি আল বারুদি, তিনি জন্মগ্রহণ করেন 1904 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করেন 1839 খ্রিস্টাব্দে। 1839 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1904 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।
তিনার পুরো নাম এটা, মানে পড়ে নিতে পারছেন, আমি পুরোটা পড়ছি না, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই পড়বো। তিনাকে রাইদু মাদ্রাসাতুল বাহথি ওয়াল ইহয়াই, অর্থাৎ মাদ্রাসাতুল বাহথি ওয়াল ইহয়ার রাইদ জনক বলা হয়ে থাকে। ইউজকরা ফি সিরিল আরবি আল হাদিস, মডার্ন আরবিক এতে শেরে, আর তাকে রাইদুশ শেরিল আরবি আল হাদিসও বলা হয়ে থাকে। এই যে লাইনগুলো এখানে দেওয়া রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন সাধারণত আসেই। ওরাইদুশ শেরি আল ক্লাসিকি, ওরাইদুশ শেরি আল মুহাফিদিনও বলা হয়ে থাকে। তার যে উপাধি রব্বুস সাইফি ওয়াল কালামি, তিনি জন্মগ্রহণ করেন কায়রোতে, হাইয়ু বাবিল খালাকি, হ্যাঁ এখানে। তিনার পিতামাতার দিক থেকে তিনি একজন ককেশীয় ফ্যামিলি, সার্কাশি মানে ককেশী বাংলাতে। তিনি কায়রোতে জন্মগ্রহণ করেন, কায়রোতে ইন্তেকাল করেন। তারপর দরকার নেই এগুলো, হ্যাঁ এটাতে পড়া উচিত। এটা তেনার পিতা একজন ওয়াবিতান অফিসিয়াল লোক ছিলেন, অফিসার ছিলেন বলা যায়। ফিল জাইসিল মিস্রি, মানে ইজিপসিয়ান যে মিলিটারি এতে, বেরোদবাতি লিওয়া, একটা রুতবা লেওয়াতে। তারপর তাকে মুদির বানিয়ে দেওয়া হয়েছিল দুটো শহরের, বারবারা ও দাঙ্কালা, যেটা সুদানের। ওমাতা হুনাকা ওয়াকানা মাহমুদ সামি আল বারুদি হিনাইদিন, তিনি সেখানে ইন্তেকাল করেন, তখন মাহমুদ সামি আল বারুদির মাত্র বয়স 7 বছর। তো কত বছর বয়সে ইন্তেকাল করেন? মাত্র যখন 7 বছর ছিল। গুরুত্বপূর্ণ। তো মাত্র 12 বছর বয়সে তিনি মাদ্রাসাতুল হারবিয়াতে তিনি ভর্তি হন। সেখান থেকে 1854 খ্রিস্টাব্দে মানে বের হন, তখন মাত্র তার বয়স হচ্ছে 16 বছর। তিনি আস্তানা যান 1800 কত খ্রিস্টাব্দে, 57 খ্রিস্টাব্দে। সেখানে টার্কি এবং ফার্সি ল্যাঙ্গুয়েজ শিখেন। সেখানে সেই ভাষাতে কবিতা রচনা করতে শুরু করেন। আর বারুদি রাইসুল উজারা তিনি হয়েছিলেন, যেটা মাজলিসুন নুওয়াব মানে নির্বাচন করেছিল, মিনার রাবিআতি মিনাস সুবাত, মানে 4ই ফেব্রুয়ারি, সুবাত মানে ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দে, ইলা সাদিসাতি ওয়াল ইশরিন মিন আয়ার, জানুয়ারি 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত। মাত্র এই কয়েকটা মাস তিনি রাইসুল উজারা, প্রাইম মিনিস্টার ছিলেন। ঠিক আছে, প্রথম বলতে এই দিক থেকে। তারপর হকিম আলাইহি তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। এই লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাতে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল, যেটা সাইলান বলা হয় বা সারানদ্বীপ। ঠিক আছে, 1882 খ্রিস্টাব্দে থাকে। আর সেখানে কত বছর তিনি কাটিয়েছিলেন? প্রায় 17 বছর তিনি সেখানে কাটিয়েছিলেন। সেখানে ইংরেজি ভাষা শিখেছিলেন। তারপর ফিরে এসেছিলেন 1900 খ্রিস্টাব্দে, ফিরে এসেছিলেন মিশরে। শেষ বয়সে তিনি তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি ইন্তেকাল করছেন 1904 খ্রিস্টাব্দে। আর ইমাম শাফির কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। আর খালিল মুতরান তিনি এই কবির তাবিন বলতে রেশা করেছেন। আর কলাফি তারিফি শের, অর্থাৎ মাহমুদ সামি আল বারুদি তিনি কবিতার সংজ্ঞাতে তিনি বলেছেন যে ইন্না শেয়ারা লামাআতুন খায়ালিয়াতুন ইয়াতাআল্লাকু ওয়ামিদুহা ফি সামাওয়াতিল ফিকরি। এটা হচ্ছে সংজ্ঞা কবিতার, মানে কে করে সংজ্ঞা দিয়েছেন? সামি আল বারুদি। বিশেষ করে ফাকার, হামাসা, ওয়াসফ, মাদা এগুলোতে তিনি পারদর্শিতা অর্জন করেছিলেন। তেনার যে গ্রন্থগুলোর মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো, যেমন কাইদুল আওয়াবিদ, এটা হচ্ছে মুখতারাত মিনান নাসরি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা নাসরের ওপর দিওয়ান ও শেরি তার রয়েছে। তারপর মুখতারাতুল বারুদি, যেটা 4 খণ্ডে বিভক্ত, যেখানে জামা ফিহা আথারা সালাসিনা শাইরান, 30 জন কবির যে কৃতিত্ব বর্ণনা করেছেন। হ্যাঁ, মুআল্লাদিনের মধ্যে যেমন বাশশার বিন বুর্দ ছিল, আবু নুয়াস, ইবনুল মুতাজ ও আবুল আতাহিয়া, এবং তিনি সেই বইটাকে সাজিয়েছেন 60টা আবওয়াবে। সেই বাবগুলো হচ্ছে আল আদাব ওয়াল মাদাহ ওয়াল রিসা ওয়াল সিফাত ওয়াল নাসিব ওয়াল হিজা ওয়াল জুহদি। আর এই তার দিওয়ানকে কী করা হয়েছে? প্রকাশ করেছেন তার দ্বিতীয় স্ত্রী তিনার মৃত্যুর পরে। হাফিজ বিক ইব্রাহিম তিনি জন্মগ্রহণ করছেন 1870 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করছেন 1932 খ্রিস্টাব্দে। তো তিনি জন্মগ্রহণ করছেন একটা জাহাজে, যে জাহাজের নাম হচ্ছে দাহাবিয়া। ঠিক আছে, যেটা ওই দাইরুত নামক স্থানে নীল নদের পাশে সেটাকে নোঙর করা অবস্থায় ছিল, সেখানে জন্মগ্রহণ করেন। আর মহাফাদা যেটা হচ্ছে প্রভিন্স, যেমন কি হয় প্রভিন্স যেমন স্টেটের সমতুল্য হয়ে থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, তো এর মধ্যে অনেকগুলো জেলা রয়েছে, তো সেরকম যে সেটা হচ্ছে আসিয়াতে একটা বড় স্টেট টাইপের, সেখানে সেই স্টেটের মধ্যে তিনি কী করেন? জন্মগ্রহণ করেন মিশরে।
তিনার পিতা হচ্ছেন ইব্রাহিম আফিন্দি ফাহামি, তিনার পিতার নাম। তিনার পিতা হচ্ছে মিসরি, আর তিনার মা হচ্ছে আসিত্তু হানিম। টার্কি মহিলা ছিলেন। তিনার পিতা যখন ইন্তেকাল করেন, হাফিজ বিকি ইব্রাহিমের মাত্র বয়স হচ্ছে 4 বছর। তো তখন হাফিজ বিকি ইব্রাহিমের মা হাফিজ বিকি ইব্রাহিমকে নিয়ে তার কায়রোতে চলে যান, এবং সেখানে হাফিজ বিকি ইব্রাহিমের যে মামা ছিলেন মোহাম্মদ আফিন্দি, তিনি দেখাশোনা করতে থাকেন হাফিজ বিকি ইব্রাহিমের। আর মোহাম্মদ আফিন্দি তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো হাফিজ বিকি ইব্রাহিমকে ভর্তি করেন, হ্যাঁ, বিভিন্ন বলতে কলেজে, এই মাদ্রাসাগুলোতে। তখন তন্তাতে আবার চলে এসেছিলো তার মামা, বলতে ট্রান্সফার করে, তো হাফিজ বিকি ইব্রাহিমও চলে এসেছিলো। তো যখন হাফিজ বিকি ইব্রাহিম বুঝতে পারলো যে মামার একটু কষ্ট হচ্ছে আমাকে চালাতে, তখন হাফিজ বিকি ইব্রাহিম তিনি কী করলেন, যে ইনকাম করার দিকে একটু বেড়ে গেলেন। আর তিনি আহারাম যে পত্রিকা সেইগুলোতে চেষ্টা করেন কিছু কাজ করার, কিন্তু সেটার যে দরওয়াজা বন্ধ হয়ে গেছিলো। হাফিজ ইব্রাহিম মাদ্রাসাতুল হারাবিয়াতে ভর্তি হয়েছিলেন 1888 খ্রিস্টাব্দে, সেখান থেকে 1891 খ্রিস্টাব্দে বের হয়েছিলেন। আর একটা মাকতাব বা অফিসে তিনি কাজ করতেন, মোহামার যে অফিসে, সেখান থেকে তিনি কাজ করতেন। আবার ওয়াজারাত দাখিলিয়াতে, মানে ইন্টারনাল মিনিস্ট্রি, এতে কাজ করতেন। তারপর জাইসেল মিস্ত্রিতে জাবিদ অফিসার হিসেবে কাজ করতেন। 1896 খ্রিস্টাব্দে তাকে সুদান পাঠানো হয়ে থাকে মাল হামলাতিল মিসরিয়াতি। হ্যাঁ, ফত্তাজাহা ইলা শেখি মোহাম্মদ আব্দুহু ও তাআরাফা, তারপর মোহাম্মদ আব্দুর সঙ্গে সাক্ষাৎ হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার প্রভাবে প্রভাবিত হন, আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি সবগুলো আর বলছি না। তো হাশমাদ বাশা তাকে কী করেছিলেন, হাফিজ বিকি ইব্রাহিমকে এডুকেশন মিনিস্টার করে দিয়েছিলেন। হ্যাঁ, এবং সেই কিসিমেরই আল কিসিম আল আদাবের ওপর দারুল কুতুব আল মিসরিয়ার তিনাকে রাইজ করা হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। আর এই পদে তিনি 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত ছিলেন। আর হাফিজ ইব্রাহিমের একটা উক্তি রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লা ইয়াতিবুলি নাতমুশ শেরি ইল্লা ইদা কুনতু মাহজুনান, এটা মাহজুনান হয়ে যাবে। হ্যাঁ, তো আমি কবিতা যতক্ষণ পর্যন্ত আমার কবিতা ততক্ষণ পর্যন্ত ভালো হয় না যতক্ষণ না পর্যন্ত আমি মাহজুন থাকি বা হতাশার মধ্যে থাকি। তাকে শায়রুস শাবি বলা হয়, শায়রুন নীল বলা হয়ে থাকে। আর হাফিজ বিকি ইব্রাহিম তিনি ইন্তেকাল ওলাম্মা মাতা হাফিজ, তখন আহমদ শাওকি ওল আক্কাদ এই দুজনে কী করেছিলেন, হাফিজ বিকি ইব্রাহিমের রেথা করেছিলেন। মাজিনি হাফিজ বিকি ইব্রাহিমের ক্রিটিসাইজ করেছিলেন। শের ও হাফিদ ইব্রাহিম এই টাইটেলে, মানে তার যে গ্রন্থ শের ও হাফিদ ইব্রাহিম বলে, নাকদান মোরান খুবই একদম মারাত্মক নাক করেছিলেন। হাফিজ বিকি ইব্রাহিমের যে আরও আথারগুলো রয়েছে সেগুলো কী কী, যেমন দিওয়ান ও শের 3 খণ্ডে বিভক্ত, লায়ালি সাতেহ এটা নাকদের ওপরে, অল বুসা এটা রেওয়ায়া ট্রান্সলেটেড ফিক্তর হোগো আল ফারান্সি থেকে, মোজাজ ফি ইলমিল ইকতিসাদ কাতাব বিশতেরা কিমা খালিল মতরান, হ্যাঁ খালিল মতরানের সঙ্গে লিখেছেন এই বইটা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বারবার প্রশ্নে আসে, প্রায় কম্পিটিটিভ এক্সামে এটা আসে। অফিদ তারবিয়াতিল আউলিয়াতি তারজিমাতু মিনাল ফারান্সি ওয়া হুয়া তরজিমা তোরজাম মাকবিদ মাসরাই শেক্সপিয়ার অমিন কাসা এই হাদিসাতু দান শোয়া, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। কার, হাফিজ বিকি ইব্রাহিম আল উমরিয়াতি আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়াল লুগা আল আরাবিয়া, আল লুগা আল আরাবিয়া এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা বিহার স্টেটের সিলেবাসেও রয়েছে। এবার আমরা আহমদ শাওকি সম্পর্কে পড়ব। 1868 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, 1932 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। তো আহমদ শাওকি তিনি জন্মগ্রহণ করছেন কোথায়, হাইউল হানাফি নামক একটা জায়গাতে, যেটা কায়রোতে অবস্থিত। পিতার দিক থেকে কুর্দি, আরবি, কাকেশি, মায়ের দিক থেকে তুর্কি, ইউনানি। 4 বছর বয়স তখন ফিল মাকতাব ও তাআল্লুম মাওয়াদিল কিরাআতি, মাকতাবে প্রবেশ করেন এবং সেখানে তিনি তার যে প্রাথমিক শিক্ষা অর্জন করেন, লেখালেখি পড়া এগুলো। তারপর এটা গুরুত্বপূর্ণ যে 1898 খ্রিস্টাব্দে তার যে তাবাতুল উলা লিদিওয়ানিহি শাওকিয়াত, তার যে প্রথম
যে ছাপানো যে দিওয়ান, যেটা প্রকাশ পেয়েছিল 1898 খ্রিস্টাব্দে শাওকিয়াত এ নামে। আর যখন প্রথম বিশ্বযুদ্ধ লেগেছিল 1914 খ্রিস্টাব্দে, তখন একে মানে আল খেদবি খালাত ইনজিলতরা আল খেদবি আনারসি মিশ্রা, তো ইংল্যান্ড কী করেছিল, খেদবিকে তার যে চেয়ার থেকে হটিয়ে দিয়েছিল। ফানুফিয়া শাওকি ইলা বিসবানিয়া, আর শাওকি কী করা হয়েছিল, নির্বাসন দেওয়া হয়েছিল স্পেনে, যেটা আন্দালুসে। ও খেলালা ফাতরাতে নাফি ইহি, তো তার যে নির্বাসনের সময় তিনি স্পেন ল্যাঙ্গুয়েজ শিখেন, স্প্যানিশ। ওয়াকারা কুতুব তারিখ এল আন্দালাস, এবং স্পেনের যে ইতিহাসের বইগুলো তিনি পড়াশোনা করেন। 1927 খ্রিস্টাব্দে তাকে আমিরুস শোয়ারাই উপাধি দেওয়া হয়ে থাকে। আর তাকে রয়দুস শেরিল আরাবি আল মাসরাহি আর তামথিলি এই যে হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। আর নুকাদ কলু ফিহি, যে নুকাদরা আমার শৌকির ব্যাপারে বলেছেন, হুয়া শায়রুল তাকলিদ, শায়রুল খিদিবি, শায়রুল মুনাসাবাত, শায়রুল সানাআতি ওয়া তাকাল্লুফি ওয়া শায়রুল মুআরাদাত আশ-শা'রিয়্যা ওয়া মা ইলা যালিক। কানা উদুওয়ান ফি মাদ্রাসাতুল ইহয়াই, মাদ্রাসাতুল ইহয়ার তিনি মেম্বার ছিলেন। খানা আউয়াল রাইসিন লিল জামাআতি আবুলু, জামাতে আবুলুর তিনি প্রথম কি ছিলেন, রাইস ছিলেন। অর্থাৎ জামাতে আবুলু কে তৈরি করেছিল, আহমদ জাকি আবু সাদি, কত খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে। আর সেই জামাতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন কি, আহমদ শাওকি। আক্কাদ কী করেছিলেন, আহমদ শাওকির ওপরে অনেক অ্যাটাক করেছিলেন, অনেক ক্রিটিসাইজ করেছিলেন। মারুদ আবু তিনি বলেছেন, লাউ কারাতা শেরা শাওকি, যদি তুমি শাওকির কবিতাগুলো পড়ো, রাআইতা ইনদাহু তাআবির জাদিদা, তাহলে সেখানে তাআবির জাদিদা দেখতে পাবে, হ্যাঁ, নতুন নতুন তাআবির দেখতে পাবে। তার যে মাসরাহিয়া শেরিয়ার মধ্যে পড়ছে মিসরাউ, কিলোবাত্রা, কিমবিজ, মুজনুন, লাইলা, আন্তারা, আলী বিকাল কবির, আসিত হুদা, যেটা মুলহাতুন কমেডির ওপরে, আল বাখিলাতু, শরিয়াতু, আল গাবি, আমিরাতুল আন্দালুসি, মাসরাহিয়াতুন নাসরিয়াতুন। তার আরও যে অন্যান্য গ্রন্থ রয়েছে, যেমন উদরাউল হিন্দি, আসওয়াক উল যাহাবি, দুয়ালুল আরবি ও উদামাউল ইসলামী, ওয়ারাকাতুল আসি। আর তার আরও গ্রন্থ রয়েছে মুযাক্কিরাতু বিতাশাউর, দিওয়ানুহ শাওকিয়াত ফি আরবাতি আজজা, 4 খণ্ডে বিভক্ত, আল ফিরআউনুল আখিরু। ওমিন কাসাইদিহি, তার যে আরও অন্যান্য কাসাইদগুলো রয়েছে, যেমন কিবারুল হাওয়াদিস ফি ওয়াদিন নীল, ফি তারিখি মিসরা মিন ফারাইনাতি ইলা মুহাম্মদ আলী, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিবারুল হাওয়াদিস ফি ওয়াদিন নীল। আল হামজাত নববিয়া খুবই গুরুত্বপূর্ণ, সদাল হারবি, রিসা ও মোহাম্মদ আবদি, আলা কবরি নাবিলিউন, আসাতিরুল আউয়ালিন, জোহলা, উলিদা, আল হুদা ফাল কায়িনাত দিয়া, নাহাদুল বুরদাতি, এগুলো তার সবই হচ্ছে গ্রন্থ। এখানে মালুমাত উখরা, অন্যান্য যে ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন নাহাদুল বালাগা কে লিখেছেন, আর শরীফ আর রদি, কিলোবাত্রা ফিয়া খান আল খালিলি, মাহমুদ তাইমুর, লাইলা ও মজনুন, সালাহ আব্দুস সবুর। যদি ওয়াও লাগা হয়, আমরা হাফিজ ইকরামের কি দেখলাম যে গ্রন্থগুলোর মধ্যে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে মজনুন লাইলা ছিল, মজনুন লাইলা ছিল, প্রথমে মজনুন ছিল, তারপর লাইলা, ছিল না, সেটা আমার শাওকির হয়ে যাবে। যদি লাইলা মজনুন করি, তাহলে সালাহ আব্দুস সবুর হয়ে যাবে। আল বাখিল আছে মারোনা নাক্কাশের, যেটা 1848 খ্রিস্টাব্দে প্রথম, এটা মাসরাহিয়া, ঠিক আছে, মডার্ন আরবি সাহিত্যের ইতিহাসে। তো প্রথম যে রেওয়ায়া সেটা জায়নাব ছিল, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, 1914 খ্রিস্টাব্দে এটা প্রকাশ পেয়েছে, 1914 খ্রিস্টাব্দে প্রথমে। আর প্রথম শর্ট স্টোরি হচ্ছে ফিল কিতার, হ্যাঁ, ফিল কিতার, এটা কার, ফিল কিতার হচ্ছে মোহাম্মদ তাইমুরের। আর প্রথম মাসরাহিয়া হচ্ছে আল বাখিল, কার, মারুন আর নাকাসের, 1848 খ্রিস্টাব্দে। আর জাইনাব এখানে 1914 দিয়ে দিয়েছি, ঠিক আছে। মোহাম্মদ হুসেন হাইকাল, জাইনাবের লেখককে মোহাম্মদ হুসেন হাইকাল। ফিল কিতার 1917 খ্রিস্টাব্দে, এটা মোহাম্মদ তাইমুর তিনি লিখেছেন। হ্যাঁ, আরবি সাহিত্যের ইতিহাসে প্রথম শর্ট স্টোরি। আল ফিরআউনুল মাউউদ মাসরাহিয়া, মানে এগুলো যেগুলো সিমিলার বই, সেগুলো আমি তুলে ধরেছি। আলী আহমদ বাকসির, আল ফিরআউন আস-সাগীর, এগুলো সব হচ্ছে আচ্ছা। আল ফিরআউনুল মাউউদ মাসরাহিয়া, এটা কার, আলী আহমদ বাকসিরের। আর আল ফিরআউন আস-সাগীর যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে মাহমুদ তাইমুরের। এবার আবুল কাসেম আর সাবির সম্পর্কে আমরা পড়ব। সেটি হচ্ছে
তিনি জন্মগ্রহণ করেন 1909 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করছেন 1934 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করছেন সাবিয়া নামক একটা শহরে, গ্রামে, যেটা তাউজার শহরের মানে আন্ডারে পড়ছে, তিউনিসে, মানে বলতে জ্ঞানী পরিবারে, শিক্ষিত পরিবারে। তিনি আজহারে যান, পড়াশোনা করেন, সেখান থেকে পড়াশোনা করেন। তিনার পিতা যখন মানে ইন্তেকাল করেন 1929 খ্রিস্টাব্দে, আবুল কাসিম আর সাব্বির দুইজন ছিল, ভাই ছিল, একটা হচ্ছে মোহাম্মদ আল আমিন ও আব্দুল হামিদ। ঠিক আছে, আবুল কাসিম আর সাব্বি তিনি খুব অল্প বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ঠিক আছে, খুব অল্প বয়সে তিনি ইন্তেকাল করেছেন। 1909 জন্ম আর 1934 তিনি ইন্তেকাল করছেন। তার মানে কি 34 থেকে 9 যদি বাদ দিয়ে গেছে আর ওদিকে 5, মানে 25 বছর তিনি বেঁচে ছিলেন। তাহলে আমরা জানি বাংলা একজন কবি ছিলেন সুকান্ত ভট্টাচার্য, মাত্র 21 বছরে বেঁচে ছিলেন। আর এদিকে আমাদের অ্যারাবিকে, ওদিকে জাহেলি যুগে তরাফাতুল আব্দুর রয়েছে, খুব অল্প বয়স বেঁচে ছিলেন। আর এদিকে আধুনিক যুগে আবুল কাসিম সাব্বি, তিনি কোরআন হেফজ করেন যখন মাত্র তিনার বয়স 9 ছিল। তিনাকে শায়রুত তাশাউম বলা হয়ে থাকে, শায়রুল হুব্বি ওয়াল হায়াতি, শায়রুল খদরা। এই যে শায়রুল খদরা, এটা থেকে প্রশ্ন করা হতে পারে। ঠিক আছে, কারণ তিনি প্রকৃতি নিয়ে কী করতেন, এনজয় করতেন। 1921 খ্রিস্টাব্দে জায়তুনিয়াতে তিনি ভর্তি হন যখন তার বয়স মাত্র 12 বছর ছিল। সেখানে 1927 খ্রিস্টাব্দে বের হয়ে যান 6 বছর পরে। তিনি কবিতা লিখতে স্টার্ট করেন, তখন তার বয়স 15 শেষ হয়নি। 15 শেষ হয়নি। তিনি রোমান্সিয়ান শায়ের ছিলেন। তিনি মাজালাত আবলে তিনি কী করতেন, তার যে কাসিদাগুলো প্রকাশ করতেন, তার একটা যে ন্যাশনাল অ্যান্থাম রয়েছে তিউনিসের, তো তার কবিতার অংশ রয়েছে 2টো লাইন, যেমন ইদা শাবু ইয়ৌমান আরাদ আল হায়াতা ফালা বুদ্দা ইস্তাজিব আল কিদর ওলা বুদ্দা লিল্লাইলি আঞ্জলি ওলা বুদ্দা লিল কাইদি ইয়ানকাসির। তো এটা হচ্ছে উনসুদাতুন ওয়াতানিয়াতুন ন্যাশনাল অ্যান্থাম তিউনিসের। এটা কার এই কবিতাটা? এটা হচ্ছে আবুল কাসিম সাব্বি। ইনার যে গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুদাক্কিরাতুস সাব্বি, তার হচ্ছে সিরা জাতিয়া ও রাসাইলুস সাব্বি, আল মাকবারা, এটা হচ্ছে রেওয়ায়া, আল খায়ালুস শেরি ইনদাল আরব, আস সাকির, এটা মাসরাহিয়া, সফহাতুন দামিয়া, এটা হচ্ছে কেসা, জামিল বুথায়না কেসা, আল হিজরাতুল মুহাম্মাদিয়া, শুয়ারাউল মাগরিব আল আকসা, মুহাদারা, ইয়ৌমিয়াতুস সাব্বি, আগানি উল হায়াতি, এটা দিওয়ান, এটা আহমদ জাকি আবু সাদি কী করেছেন, তিনার মৃত্যুর পরে এটাকে ছাপিয়েছেন। তার যে আরও অনেকগুলো কাসিদা রয়েছে, যেমন সালাবাত ফি হাইকালিল হুব্বি, ইরাদাতুল হায়াতি ইয়া হুব, কাসিদাতুল উলা তার প্রথম কাসিদা, নশীদুল জব্বারি, আগনিয়াতুল আহজান, নদরাতুন ফিল হায়াতি ইয়া মাউতুন, এটা হচ্ছে কাসিদাতুন মারসিয়াতুন আলা আবি। তারপর শিকওয়াল ইয়তিম, জদওয়ালুল হুব্বি, আসসাবাহুল জদিদ, আসসাম্মাহ ইলাল্লাহ, এগুলো তিনার সব কাসিদা। এবার আমরা নাজিকুল মালাইকা সম্পর্কে পড়ব। তিনি 1923 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, আর 1923 খ্রিস্টাব্দে নেজার কুব্বানি তিনি জন্মগ্রহণ করছেন, আর ইন্তেকাল করছেন নাজিকুল মালাইকা 2007 খ্রিস্টাব্দে। তিনি কোথায় জন্মগ্রহণ করছেন? আকুরিয়া নামক গ্রামে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেটা ইরাকে অবস্থিত, মানে যেটা বাগদাদে। আর তিনি লালিত পালিত হয়েছেন। তিনার মায়ের নাম হচ্ছে সুলমা আব্দুর রাজ্জাক এবং তার পিতা হচ্ছে সাদিক আল মালাইকা। তিনি তার যে সেকেন্ডারি এডুকেশন শেষ করেছেন 1939 খ্রিস্টাব্দে। তারপর দারুল মুআল্লিমিন আল আলিয়া ইরাক, এই যে দারুল মুআল্লিমিন তিনি ভর্তি হন, সেখান থেকে তিনি গ্র্যাজুয়েট মানে পাশ করেন 1944 খ্রিস্টাব্দে। ভালো বা দারাজা মুমতাজা, এক্সেলেন্ট দারাজাতে 1942 খ্রিস্টাব্দে। আসনাদ দিরাসাতি দাখালাত কোথায়? 1942 খ্রিস্টাব্দে তিনি মাহাদুল ফুনুন আল জামিলা, এই যে মাহাদ বা ইনস্টিটিউটের তিনি ভর্তি হন মিউজিক শেখার জন্য। সেখানে মিউজিক শিখেন কার হাত ধরে বা কার কাছে? তেনার যে শিক্ষকের নাম হচ্ছে মহিউদ্দিন হায়দার আল ইরাকি, এর কাছ থেকে মিউজিক শিখেন এবং তিনি গিটার বাজাও শেখেন। 1950 খ্রিস্টাব্দে তিনি আমেরিকা যাচ্ছেন, জামিয়া বারানস্তুন, সেখানে ইংরেজি ভাষা আরও ভালোভাবে শেখার জন্য এবং লিটারেচার ভালোভাবে আত্মস্থ করার জন্য। বাগদাদে তিনি ফিরে আসেন 1953 খ্রিস্টাব্দে, সেখানে তেনার মা ইন্তেকাল করেন শেষ সময়। এবং 1954 খ্রিস্টাব্দে তিনি আমেরিকা আবার যান, সেখানে MA কমপ্লিট করেন আল আদাব আল মাকারিন, আদাব আল মুকারিনের ওপর, কম্পারেটিভ লিটারেচারের ওপর, জামিয়াতে ইউসকোনিস, এই জামিয়া থেকে ইরাকে ফিরে আসেন 1956 খ্রিস্টাব্দে এবং সেখানে ইংরেজি ভাষা পড়েন।
ফরাসি ভাষা পড়েন, জার্মানি এবং লাতিনি ভাষাও তিনি পড়েন। তিনি কুলিয়াত তারবিয়াতি বাগদাদ এর যে কুলিয়াতে তিনি উস্তাদ আর টিচার প্রফেসর হিসেবে কাজ করেন 1957 খ্রিস্টাব্দে। ওয়া আলিমাত আইদান ও আল্লামাত আইদান ফি জামিয়াতুল বাসরা, জামিয়াতুল বাসরাতে তিনি কী করেন, শিক্ষা দেন। ফি জামিয়াতুল কুয়েত অফিসানা তিনি 1921 খ্রিস্টাব্দে তাজাওয়াজাত, 1961 খ্রিস্টাব্দে তিনি বিবাহ করেন আব্দুল হাদি নামক একজনের সঙ্গে, যিনি ক্লাসমেট ছিলেন। আর 1992 খ্রিস্টাব্দে জামিয়াতুল বাসরা তাকে পিএইচডি ডিগ্রি দেন। জায়েজাতুল ইবদাল ইরাকি, এই যে অ্যাওয়ার্ডটাও তিনি দেওয়া হয়েছিল। আর 1996 খ্রিস্টাব্দে জায়েজাতুল বাবেতিন পেয়েছিলেন শেরুল হুরের কারণে, ঠিক আছে। জামিয়াতুল বাসরায় তিনি দিয়েছিলেন জায়েজাতুল বাবেতিন, এটা খুবই গুরুত্বপূর্ণ 1996 খ্রিস্টাব্দে। নাজিকুল মালাইকা তিনি যখন মাত্র 10 বছর বয়স তখন কবিতা লেখালেখি করতে শুরু করেছিলেন। আর তিনাকে রাইদাতু শেরুল হুররি বলা হয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর তিনি শেরুল হুরের ওপরে একটা কবিতা লিখেছেন যেটা হচ্ছে আল কুলিরা, 1947 খ্রিস্টাব্দে এটা প্রকাশ পেয়েছিল প্রথম। তার আরও অন্যান্য দিওয়ান রয়েছে, 8টা দিওয়ান, যেমন আশিকাতুল লাইলি 1947 খ্রিস্টাব্দে, সাজায়া और ইমাদ 1949 খ্রিস্টাব্দে, কারারাতুল মৌজাতি 1957 খ্রিস্টাব্দে, শাজারাতুল কামারি 1968 খ্রিস্টাব্দে। এই যে কয়েকটা যেগুলো বললাম এভাবে মনে রাখতে পারে। আইন শিন কফ শিন, ঠিক আছে। আইন হচ্ছে আশিকাতুল লাইল, শিনে সাজায়া और ইমাদ, কফে হচ্ছে কারারাতুল মৌজাতি, আর শিনে হচ্ছে শাজারাতুল কামারি। তারপর মাসাতুল হায়াতি ওয়াগনিয়াতুল ইনসানি লিসসালাতি ওয়া সাওরাতি। তারপর ইউগাইয়িরু আলওয়ানাহুল বাহার দামু আলা জানাবিক, এগুলো তার সবই হচ্ছে দিওয়ান। তারও আরও অনেকগুলো গ্রন্থ রয়েছে, যেমন কাদাইয়া শের আল মুআসির, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আছে এক্সামে। শের আলী মাহমুদ তাহা আত-তাজজিয়াতু ফি আল মুজতামা আল ইসলামী আলা হুরিয়াতিন নিসা। তারপর সাইকোলজিয়াত শেরি, আর তার অনেকগুলো গ্রন্থ যেমন কাসাইদগুলো রয়েছে, যেমন আগ্নিয়াতুন লিল আতলাল আল আরাবিয়া। তারপর নাগামাত মুরতাআশা, জামিয়াতুদ দিলালি, আনা ওয়াহদি তিনি এটা একটা তার যে একটা কাসিদা, সেটা হচ্ছে মানে তার যে স্বামীর ইন্তেকালের পরে এটা তিনি লিখেছিলেন। এবার ফাদওয়া তুকান সম্পর্কে আমরা পড়ব। তিনি জন্মগ্রহণ করছেন 1917 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করছেন 2003 খ্রিস্টাব্দে। ফাদওয়া তুকান তিনি জন্মগ্রহণ করেছেন নাবিলিস নামক শহরে, যেটা ফিলিস্তিনে অবস্থিত, ঠিক আছে। তিনাকে শায়রাতু ফিলিস্তিন বলা হয় এবং আল খানসা ফিলিশরিনও বলা হয়ে থাকে, ঠিক আছে। জায়েজাত অনেকগুলো তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যেমন জায়েজাতু ইরার সিনবিয়া রাবেতুল কিতাব আল উর্দুনিয়িন থেকে 1983 খ্রিস্টাব্দে, জায়েজাতু জাইতুনিয়া আল ফিদ্দিয়া সাকাফিয়া, এটা পেয়েছিলেন 1978 খ্রিস্টাব্দে, জায়েজাত সুলতান আল আবিস ও বিসাম ও ফিলিস্তিন ও জায়েজাতু বাবেতিন ও জায়েজাতুল ইস্তেহকাক আল সাকাফি, এই অ্যাওয়ার্ডগুলি তিনি পেয়েছিলেন। অনেকগুলো তার মুআল্লাফা রয়েছে নাসার এবং শেরের ওপরে, যেমন ওয়াহদি মা আল আইয়ামি দিওয়ান, এটা ওয়াহদা তুহা দিওয়ান, আতিনা হুব্বান দিওয়ান, আমামুল বাবিল মুগলাক, আল্লাইলু ওয়াল ফুরসান, আলা কিম্মাতিদ দুনিয়া ওয়াহিদান, তামুজ ওয়াশাইউল আখির, আল্লাহনুল আখির, এগুলো তার গ্রন্থ। অমিন মুআল্লাফাত ইহা নাসরিয়া, তার যে আরও নাসরিয়ামূলক মুআল্লাফা রয়েছে, যেমন আখি ইব্রাহিম, রেহলাতুন জাবালিয়াতুন, রেহলা সাহাবা, সিরাতুহা দাতিয়া, এটা হচ্ছে তার একটা হচ্ছে আত্মজীবনী, রেহলা জাবালিয়া, রেহলা সাহাবা, এটা তার আত্মজীবনী। অমিন কাসাইদিহা, তার আরও অনেকগুলো কাসাইদ রয়েছে, যেমন হাদাল কাউকাবুল আরদি, রাজা উল্লাহ তামুত, রুজু ইলাল বাহারি, এগুলো তার হচ্ছে কাশিদা। নিজার কুব্বানি তিনি জন্মগ্রহণ করেন 1923 খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করেন 1998 খ্রিস্টাব্দে। তো নিজার কুব্বানি তিনি জন্মগ্রহণ করেছেন দিমাশকে মুআদানাতুশ শাহামি, এই যে গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনার অনেকগুলো উপাধি রয়েছে, যেমন শায়রুল মারআতি ফিল আসরিল হাদিসি, শায়রুল হুব্বি ওয়াল মারআতি। তিনি আল কুল্লিয়া আল আলামিয়া আল ওয়াতানিয়া, এখানে তিনি ভর্তি হয়েছেন যখন মাত্র তার 7 বছর বয়স ছিল। এগুলো আমরা আর পড়ব না। তারপর তিনি যাতে প্রথম কাশিদা লিখেছেন 1939 খ্রিস্টাব্দে ইতালিয়াতে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর তিনি একটা দারান কি করেছিলেন, স্ট্যাবলিশ করেছিলেন, বিসমে মনসুরা নিজার কুব্বানি, ঠিক আছে। কোথায় এটা, মানে এখানে ফি লুবনানে। তার দুটো ছিল, স্ত্রী ছিল, জাহারা ও বিলকিস।
আজউদ্দিন আল মুনাসিরা তিনি বলেছেন কার ব্যাপারে, নিজার কুব্বানির ব্যাপারে বলেছেন যে নিজার কুব্বানি কামা আরাফতুহু ফি বেইরুত ওয়া হুয়া আকসারু শুআরাই তাহদিবান ওয়া লুতফান। তিনি কবিতা লিখতে শুরু করেন 1939 খ্রিস্টাব্দে। তার যে প্রথম দিওয়ান প্রকাশ করেন কালাত লি আসামারা এই টাইটেলে 1944 খ্রিস্টাব্দে। তার আরও খামসা ও সালাসুন 35টা দিওয়ান রয়েছে, যেমন হাবিবাতি, আর রাসমু বিল কালিমাত, আন্তিলি, কিতাবুল হুব্বি, সাম্বা। এটা খুবই গুরুত্বপূর্ণ, নেটে এসেছিল 2023 ডিসেম্বর সম্ভবত। তারা কুরআনুল মাউতি ওয়াল ইয়াসমিন, হাওয়ামিস আলা দফতারিন নুকসাতি, ফাতহুন, আল মুমাথিলুন, শুআরাউল আরদিল মুহতাল্লা, লা, আল কুদুস, মিয়াতু রিসালাতি হুব্বিন, ইয়াউমিয়াতু ইমরাআতিন লা মুবালিয়া, আল ইস্তিজওয়াব, ইফাদিয়াতুন ফি মাহকামাতি শেরি। তারপর মিন আশহুরি কাসাইদিহি মাতা ইউলিনুনা ওয়াফাত আল আরব, এটা তার যে বিখ্যাত কাসিদা। খালিল মুতরান এবার আমরা পড়ব। তিনি জন্মগ্রহণ করছেন 1872 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করছেন 1900 কত খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে তিনি কি করছেন, ইন্তেকাল করছেন। আশা করছি এটা বুঝতে পারছেন। তারপর আমরা পড়ব কি, তারপর যেটা আমরা পড়ব সেটা হচ্ছে যে খালিল মুতরান। তো খালিল মুতরান তিনি বালাবাক এখানে জন্মগ্রহণ করছেন। তিনারা খ্রিস্টান পরিবারের, মা হচ্ছে ফিলিস্তিনি। তারপর তিনি কাসিদা রচনা করেছিলেন তার যে স্টাডিজ সময়, মাআরাকাতু আইয়ানা এই নামে, ঠিক আছে, প্রথম তার যে কাসিদা। যখন মাত্র বয়স 18 তখন তিনি একজন শিক্ষক হয়ে গিয়েছিলেন কুল্লিয়াল বেতরিকিয়া এই যে কলেজে। তিনি আরবি, ফ্রেঞ্চ শিক্ষা দিতেন এবং ইংরেজি এবং টার্কি তিনি শিক্ষা গ্রহণ করতেন। তিনি প্যারিস গিয়েছিলেন 1890 খ্রিস্টাব্দে, সেখানে ছিলেন ফ্রেঞ্চ লিটারেচার পড়ার জন্য। বাসারা টাকলা যে মাজাল্লাতুল আহরাম রয়েছে সেখানে নিযুক্ত করেছিলেন তাকে মুদির হিসাবে, মুদির হিসাবে নিযুক্ত করেছিলেন বাসারা টাকলা। কাকে? খালিল মুতরানকে। খালিল মুতরান নিজে একটা মাজাল্লাই করেছিলেন মাজাল্লাতুল মিসরিয়া নামে, যেটা 1900 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। অতঃপর এটা দৈনন্দিন একটা মাজালাতে পরিবর্তন হয়, আল জাওয়াইব আল মিসরিয়া। তখন মাজালাটার নামই হয়ে যায় আল জাওয়াইব আল মিসরিয়া। এটা কত সালে? 1902 খ্রিস্টাব্দে। মনে রাখতে হবে, আল মাজালাতুল মিসরিয়া বলে 1900 খ্রিস্টাব্দে, আল জাওয়াইব আল মিসরিয়া বলে 1902 খ্রিস্টাব্দে। কিন্তু এটাতে সফলতা অর্জন করতে পারেনি। মানে এই আল মাজালাতুল মিসরিয়া জিজ্ঞাসা করা হয়, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ বলছি, অবশ্যই এগুলোতে মনোযোগ দেবেন, সেগুলো থেকে প্রশ্ন আসে। 1947 খ্রিস্টাব্দে খালিল মুতরানকে দারুল আওরাতে কী করা হয়েছিল, ডাকা হয়েছিল। সেখানে তাকে ওয়েলকাম করা হয়েছিল এবং সেখানে তাকে শাহেরুল কুতরাইন এই যে উপাধি দেওয়া হয়েছিল। কুতরাইন দ্বারা উদ্দেশ্য, কুতরুন মানে ভূখণ্ড, এর কুতরাইন মানে তাসনিয়ের শেখা, মানে দুই ভূখণ্ড মানে মিসর এবং লবনান, মিসর এবং লবনানের কবি। এবং তার আরও একটা উপাধি হচ্ছে শায়রুল আখতারিল আরাবিয়াতি, ঠিক আছে। তাকে রাইদুল মাদ্রাসাতির রোমান্সিয়াতিল জাদিদা ফি শেরিল আরবি হিসাবে বিবেচনা করা হয়। তাকে রাইদ ধরা হয়, রোমান্সি মাদ্রাসা। শায়রুল আসরি, শায়রুল আসরি এটা তার উপাধি। অমিন মুআল্লাফাত ইলহাম্মা, তার গুরুত্বপূর্ণ যে মুআল্লাফাতগুলো রয়েছে, যেমন কি দিওয়ানুল খালিল, দিওয়ান ও খালিল, মিরআতুল আইয়াম ফি তারিখ 2 খণ্ডে বিভক্ত, আল মুজাজু ফি ইলমিল ইকতিসাদ 5 খণ্ডে বিভক্ত। এটা হাফিজ বিক ইব্রাহিমের সঙ্গে লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আল ফাল্লাহ ইলাশ শাবাব, তারপর আল আসাদুল বাকি, সাআতু ইয়াসিন, এগুলো তার খুবই খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। তারপর এদিকে ওয়াকাদ তুরজিমা আইদ্দাহ মাসরাহিয়াত লি শেক্সপিয়ার শাহরুহা, তিনি অনেকগুলো যে ড্রামা তিনি কী করেছেন, ট্রান্সলেট করেছেন। তার মধ্যে হচ্ছে আতিল, তাজির আল বান্দুকিয়াতি, হামলেত, ম্যাকবেথ, অথিলো, আসসাইয়েদ, তারপর আলাসনা, এইসব মাসরাহিয়া এগুলো তিনি কী করেছেন, ড্রামাগুলো ট্রান্সলেট করেছেন। আরও তার যে গুরুত্বপূর্ণ খুবই মনোমুগ্ধকর যে কাসিদাগুলো, সেগুলো হচ্ছে আল মাসাউ, খুবই গুরুত্বপূর্ণ। আল আসাদুল বাকি, ফাতাতুল জাবালিল আসওয়াদ, আল জানিনুল শাহিদ, নিরান, মাউত ওয়াজিজ, বাইন আল কলবি ওয়াদ্দামউ, ফিনজান,
ফিনজানু কাহওয়া, মারাথি শোয়ারা, আসারু বালাবাক, কালাআতু বালাবাক, মাকতালু বজরাজ, মাহার, রিদ আল মালিক আব্দুল হামিদ, এগুলো তিনার হচ্ছে গ্রন্থ। মাহমুদ দারবেশ তিনি জন্মগ্রহণ করেন 1941 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করেন 2008 খ্রিস্টাব্দে। এবার মাহমুদ দারবেশ সম্পর্কে আমরা পড়ব। তো মাহমুদ দারবেশ তিনি জন্মগ্রহণ করছেন বারোয়া নামক গ্রামে ফিলিস্তিনে। তো আমরা দুজনকে ফিলিস্তিন পেলাম, একজন ফাদুয়া তুকানকে আর একজন হচ্ছে মাহমুদ দারবেশকে। যখন ইসরায়েলি মিলিটারিরা কী করলো, বারোয়াকে দখল করে নিল, তখন তার যে পরিবার লেবাননে চলে গিয়েছিল। তখন মাত্র মাহমুদ দারবেশের বয়স 7 বছর। ঠিক আছে, তারপর এখানে চলে যায় গুরুত্বপূর্ণ যেগুলো পয়েন্ট, বাকিগুলো আর পড়ছি না, সবগুলো পড়ার দরকার নেই। তার যে কাশিদাগুলো প্রকাশ করতেন এবং মাকালাগুলো আল ইত্তেহাদ ওয়াল জাদিদ, এই সব জারিদাগুলো পত্রিকাগুলোতে তিনি সেই যে পত্রিকাগুলোতে চিফ এডিটর মানে এডিটর এবং ট্রান্সলেটর হিসেবে কাজ করেছেন। এবং আরও আল ফাজর ওয়াল কারমাল, এই যে পত্রিকাতেও তিনি এডিটর হিসেবে কাজ করেছেন। 1971 খ্রিস্টাব্দে তিনি আহরাম যে পত্রিকা রয়েছে সেখানে তিনি যুক্ত হন এবং 1994 খ্রিস্টাব্দে মাহমুদ দারবেশ তিনি ফিলিস্তিনে ফিরে আসেন এবং সেখানেই অবস্থান করেন রামিল্লা নামক একটা শহরে। তিনি অনেকগুলো অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন, তার মধ্যে হচ্ছে জায়েজাতু বুহাইরা রুম ও জায়েজাতু লোতাস ও জায়েজাতু ইবনু সিনা ও জায়েজাতু লিন ও গাইরুহা। ইউরাফু মাহমুদ দারবেশ শায়রুল ফিলিস্তিন আল কৌমি ও আরওয়া ও শায়ের ফি আল আলম আল আরবি। আর মাহমুদ দারবেশকে শায়রুল মুকাওয়ামাতিল ফিলিস্তিনিয়া বলা হয়ে থাকে। তার অনেকগুলো মুআল্লাফা রয়েছে, যেমন আসাফির বিলা আজনি হাতিন 1960 খ্রিস্টাব্দে, বিতাকাতুন হুবিয়া, যেমন সাজ্জিল আনা আরাবিয়ুন, এভাবে এর যে কবিতাটা শুরু হচ্ছে। ওয়াহিব্বুকা আওলা ওয়াহিব্বুকা, ওয়াহিব্বুকি আওলা ওয়াহিব্বুকি, আহাদু আশারা কাউকাবান। তারপর আখিরুল লাইলি নাহারুন যাকিরাতুন লিল নিসিয়ান ফি নাসরি লা তা'তাদির আম্মা ফাআলতা। আরা মা উরিদু হাবিবাতি তানহাদু মিন নাওমিহা 1970 খ্রিস্টাব্দে। ফি হায়দরাতিল গিয়াব হালাতু হিসার জিদারিয়া লিমাদা তারাকতাল হিসান ওয়াহিদান। আখিরুল লাইলি নাহারুন। আরাস 1977 খ্রিস্টাব্দে। সারিরুল গারাবিয়াতি হাইরাতুল আইদি ইয়ৌমিয়াতুল হাজনি আল আদি নাসর কাজাহরিল লাউজি আও আবাদ ওয়াদাআন আইয়ুতুহাল হারবু মাকালাত আওরাকু জৈতুন আশিকুন মিন ফিলিস্তিন, এগুলো তিনার গ্রন্থ। এবার আমরা উমার আবু রিশা সম্পর্কে পড়ব। তিনি জন্মগ্রহণ করছেন 1910 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করছেন 1990 খ্রিস্টাব্দে। সিরিয়াতে জন্মগ্রহণ করছেন আর মাম্বাজে তিনি সুরিয়া আসলে মাম্বাজে তিনি লালিত পালিত হচ্ছেন। হ্যাঁ, ফি হালবে, যেটা সিরিয়াতে অবস্থিত। তারপর এখানে তিনার পিতা চেয়েছিলেন যে নাসিজ টেক্সটাইল যে ব্যবসা বা প্রফেশনে সে কাজ করুক, এটা তিনার পিতা চেয়েছিলেন, কিন্তু উমার আবু রিশা তিনি এটা অপছন্দ করেছিলেন। আর তিনি কবিতা রচনা করতে শুরু করেছিলেন যখন তার বয়স 20-এরও নিচে। উমার আবু রিশা একজন মেয়ের প্রেমে পড়েছিলেন যার নাম হচ্ছে নূরা, ইংল্যান্ডে। আর তাকে খুব ভালোবাসতেন, কিন্তু তাদের যে খুশি দীর্ঘস্থায়ী হয়নি, মারা গিয়েছিল সে মেয়েটা। আর এই যে উমার আবু রিশা যে যন্ত্রণা বা কষ্ট পেয়েছিলেন, সেটা তার যে একটা কাসিদাতে তুলে ধরেছেন, সেটার নাম হচ্ছে খাতিমাতুল হুব্বি এটাতে। আর এটাকে প্রকাশ করেছিলেন মাজাল্লাতুল জিহাদে, হ্যাঁ, যখন তিনি লন্ডনে ছিলেন। যখন তিনি কোথায় ছিলেন? লন্ডনে ছিলেন। তারপর 1947 খ্রিস্টাব্দে তাকে মজমা আল আলাম আল আরবির মেম্বার হিসেবে নিযুক্ত করা হয় দিমাস্কের 1919 খ্রিস্টাব্দে। মজমা উল লুগাতিল আরবিয়া বিল কাহিরা 1932 খ্রিস্টাব্দে। আল মজমা উল ইলমি আল ইরাকি 1947 খ্রিস্টাব্দে। আর তিনি মজমা উল হিন্দি লি সাকাফা আল আলামিয়া এর তিনি কি মেম্বার হয়েছিলেন। আর উদু আল আকাদেমি আল ব্রাজিলিয়া আল আলিল আদাব, এখানকারও তিনি মেম্বার ছিলেন। আর তিনি বিভিন্ন জায়গার কি ছিলেন, সাফির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছিলেন, যেমন ব্রাজিলে কাজ করেছেন 1949 থেকে 53 খ্রিস্টাব্দ পর্যন্ত। কায়না সুরিয়ান আল মুফাওয়াদ মানে ডেলিগেটর ছিলেন ব্রাজিলে। তারপর আর্জেন্টিনার ছিলেন, তাশিলি ছিলেন 1953 সালে, 1953 থেকে 54 পর্যন্ত। তারপর আবার সুরিয়ার তিনি সাফির ছিলেন হিন্দে মানে ভারতবর্ষে 1954 থেকে 19
58 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর নাসমাতে তিনি ছিলেন 1959 থেকে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর আমেরিকাতে ছিলেন 1961 থেকে 1963 খ্রিস্টাব্দ পর্যন্ত। আবার ইন্ডিয়াতে আবার আরেকবার হয়েছিল 1963 থেকে নিয়ে 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর জওহরলাল নেহরুর সঙ্গে তার ভালো সম্পর্ক হয়ে যায়, বন্ধু হয়ে যান তিনারা। আর ইনি ইন্তেকাল করেন রিয়াজে। তার যে হালবে তাকে কী করা হয়, দাফন কাফন করা হয়। তিনাকে শায়রুল খায়াল আল খালাকি বা শায়রুল সিয়াসাত আল জুরিয়াতি বলা হয়ে থাকে। তার যে আউয়ালু মুআল্লাফাতিল মাসরিহিয়া, তার যে প্রথম মাসরাহ হয়েছে দি কার, এটা এক্সামে এসেছিল, খুবই খুবই গুরুত্বপূর্ণ 1931 খ্রিস্টাব্দে এটা, ঠিক আছে, দি কার। তার আরও অনেকগুলো মুআল্লাফা রয়েছে, যেমন দিওয়ানু বাইতুন ও বাইতান, দিওয়ানু নিসা, মাসরাহিয়াতু তাজমহল, মাসরাহিয়াতু আলী, মাসরাহিয়াতুল হুসাইন, মাসরাহিয়াতু তুফান, মাসরাহিয়াতুল মুতানাব্বি, মাসরাহিয়াতু সামিরা মিস, মাসরাহিয়াতু দিকার, মাসরাহিয়াতু মাহকাম শুআরা, শেরুন, দিওয়ানু কাজু রাহু, মাবাদ ফিল হিন্দি, মাসরাহিয়াতু নাহনু ওয়া সুলতান, হুব্বুন, এগুলো তার হচ্ছে সবগুলো আথার। জামিল সিদ্দিক জাহাবি, এটাও 1863 খ্রিস্টাব্দে জন্ম, 1936 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন। তিনি ইরাকে বাগদাদে জন্মগ্রহণ করছেন, ঠিক আছে। তাকে যৌবনকাল অবস্থায় তয়েশ বলা হতো, হ্যাঁ, কারণ খেলতামাশায় মেতে থাকতো। আর কুহুলাতে মানে বার্ধক্য অবস্থাতে, মানে প্রাপ্তবয়স্ক যখন একটা ভালো বয়স পৌঁছে গেলে তাকে জিররি বলা হতো প্রাপ্তবয়স্কের সময়, কারণ তিনি বিদ্রোহ করতেন। আর তাকে তার যে মানে বার্ধক্য অবস্থা তাকে জান্দিক বলা হতো, কারণ তার যে দর্শনমূলক কথাবার্তার কারণে। তিনি ময়েদ পত্রিকাতে মেয়েদের ব্যাপারে একটা আর্টিকেল লিখেছিলেন, যেটা আলমার আতো দিফা আনহা, এই টাইটেলে মাকালাটা লিখেছিলেন ময়েদ পত্রিকাতে, যার কারণে তাকে অনেক তার উপর ইট পাথর ছোড়া হয়েছিল। তিনি যে নাদরিয়াত দারউইন যে থিওরি রয়েছে তার প্রতি তিনি বিশ্বাস করতেন, প্রভাবিত হয়েছিলেন। দারউইনের থিওরি হয়েছে যে মানুষ আগে কী ছিল, বানর ছিল, মানে উল্টোভাবে এটার থিওরিটা বিভিন্ন ধরনের রয়েছে, হ্যাঁ। এবং এই যে নাদরিয়া বা এটাকে তিনি কি করতেন, সাপোর্ট করতেন। সালিলুল কিরদি, এটা তিনি কি করেছিলেন, একটা কাসিদা জামিল সিদ্দিক জাহাবি লিখেছিলেন, যেখানে দারউইনের থিওরি এটাকে সমর্থন করেছেন। আর মাজালাতুর রিসালাতে এটা প্রকাশ পেয়েছে 1936 খ্রিস্টাব্দে। তাকে কাসিমুল আমিল ইরাক বলা হয়, কারণ তিনি ফেমিনিস্ট ছিলেন। আর কাসিমুল আমিল মিশরের একজন ফেমিনিস্ট ছিলেন বড়, তো সেদিক থেকে কাসিমুল আমিন একে ইরাকের কাসিম আমিন বলা হচ্ছে। অনেকগুলো তার গ্রন্থ রয়েছে, কিতাবুল কাইনাত ফিল ফালসাফার উপরে, আল জাজিবি ও তালিলুহা ফিত তাবিআতি, আল মুজমাল মিম্মা আরা ফিল আফলাকি ওয়া সাইরিহা, আল কালিমু আল মনদুম, আল কালামুল মনদুম, আল ফজরু আস-সাদিকু, আল লুবাবু, দিওয়ানুজ জাহাবি, রুবাইয়াতুজ জাহাবি, নাজাগাতুশ শায়তান। তার আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাসিদা রয়েছে, যেমন সালিলুল কিরদি, সাওরাতুন ফিল জাহিমি, আশের ওয়া শাইর বাদা আলফি আমিন, এগুলো তিনার গ্রন্থ। এবার আমরা আলী আহমদ সাঈদ আদুনির সম্পর্কে পড়ব 1930 খ্রিস্টাব্দে। আলী আহমদ সাঈদ আসবির তিনি জন্মগ্রহণ করছেন কোথায়, কাসাবিন নামক একটা শহরে, মানে গ্রামে, যেটা সিরিয়াতে অবস্থিত, মানে এটা পাহাড়ি এলাকা টাইপের, 1930 খ্রিস্টাব্দে। নিজের নাম আদুনিস নিজে রেখেছেন, ঠিক আছে। তো 13 বছর প্রায় তিনি কোথায় যাননি, নেজেমে মাদ্রাসার মুখ দেখেননি। তিনি কোরআন হেফজ করেছেন তার পিতার কাছ থেকে, অনেকগুলো তিনি পড়েছেন, মানে কাসিদার পুরনো যারা কবি ছিলেন তাদের যে কাসিদাগুলো তিনি পড়েছেন। 1940 খ্রিস্টাব্দে একটা তিনি ন্যাশনাল যে কাসিদা তিনি কী করেছিলেন, কাসিদা ওয়াতানিয়া আম্মামা শুকরিয়াল কুতলি সামনে কাসিদারা পড়েছিলেন 1940 খ্রিস্টাব্দে। যে শুকরিয়াল কুতলি তখনকার তিনি প্রেসিডেন্ট ছিলেন সুরিয়ার। ইউসুফ খালের সঙ্গে তিনি মাজালা একটা প্রকাশ করেন, যেটা মাজালাতু শের 1957 খ্রিস্টাব্দে। তারপর মাজালাতু মাওয়াকিফ তিনি তৈরি করেছিলেন, যেটা 1969 থেকে 1994 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। আর তিনি ডাক্তারের ডিগ্রি পেয়েছিলেন, ডক্টরেট ডিগ্রি আদবের ওপরে 1973 খ্রিস্টাব্দে। আলাল জায়েজাতুল কুবরা ব্রুকসিল, এই যে অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন 1986 খ্রিস্টাব্দে। তারপর জায়েজাতুল ইকলিল আদহাবি মাকদুনিয়ান 1998 খ্রিস্টাব্দে। এছাড়াও তিনাকে মিন রুয়াদি শের আল হুর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যিনারা শের হুর লিখেছেন তাদের মধ্যে থেকে ইনি একজন, এরকম ধরা হয়ে থাকে। তার অনেকগুলো মাজমুয়া কালেকশন অফ পোয়েমস রয়েছে নাকদিয়ার ওপর, যেমন তার তুরজিমাত আমাল হুইলা তারাসি আশারাতা লোগা, 13টা ল্যাঙ্গুয়েজে কী করা হয়েছে, মানে ট্রান্সলেট করা হয়েছে। অমিন আথারি, যেমন কাসাইদুলা আওরাকু ফির রিহ, আগানি মিহিরা দিমাশকি, দলিলা, কালাতিল আরদু, আল আথারুল কামিলাতু,
दीवान शेर बैन रिमादी वल गर्दी किताब अल हिसारी अबजदियत थानिया हादा हुआ इसमी मनारात। তো এগুলো তার হচ্ছে মানে গ্রন্থ। তো এখান থেকে সেরকম প্রশ্ন আসে না। এবার আমরা বাদর শাকের সাহেব সম্পর্কে পড়ব। তিনি জন্মগ্রহণ করছেন 1926 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করছেন 1964 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেন জায়কুর নামক যে গ্রামে, যেটা বাসরা মহাফাজার অন্তর্ভুক্ত, 1926 খ্রিস্টাব্দে। তিনার যখন মা ইন্তেকাল করছেন তখন মাত্র 6 বছর বয়স। তিনাকে শায়রুল ওয়াতান শায়রুল হায়াতি বলা হয়। তিনাকে মুআসসিসিয়া শেরুল হুরির মধ্যে ধরা হয়ে থাকে। যিনারা শেরুল হুর তৈরি করেছেন তিনার মধ্যে ইনিও একজন। আর এদিকে এটা গুরুত্বপূর্ণ, তিনার যে পড়াশোনার সময় তিনার প্রথম কাসিদা প্রকাশ পেয়েছিল আলা সাতি নামও এই যে কাসিদাটা প্রকাশ পেয়েছিল, ঠিক আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আলা সাতি। তারপর এখানে তার পার্সোনাল লাইফ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে তাকে অনেকবার জেলে দেওয়া হয়েছিল এবং তার উপরে 10 বছর যে পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছিল, মানে ব্যান করে দেওয়া হয়েছিল, যে 10 বছর পড়াতে পারবে না। তো এই লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর হালকান হুব্বান, এই যে তিনি, এটাও তার প্রথম কাসিদা, তবে কি শেরুল হুরের ওপরে। আলা সাতি যেটা আমরা পড়লাম ওটা তার প্রথম কাসিদা, শেরে হুর না, এমনি কাসিদা। আর যদি বলা হয় যে শেরুল হুরের প্রথম কাসিদা কোনটা বাদর শাকের সাহেবে, তো হালকানা হুব্বান এটা। ইলিয়াস আবু সাবকার প্রতি বেশ প্রভাবিত ছিলেন, ও আলী মাহমুদ তাহা এর উপর বেশ প্রভাবিত ছিলেন। তার দিওয়ানগুলোর মধ্যে আজহারুন দাবেলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার প্রথম দিওয়ান 1947 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। আসাতির ও আনসুদাতুল মাতারি, গরিবুন আলাল খালিজ, দিওয়ান ও বাদর শাকের সৈয়ব, কাসাইদ মুখতার মিনা শের আল আলমি আল হাদিস, আল মাহবাদুল গরিকি, শানাশিল ইবনা আল জালবা জালাবি মিন কাসাইদিহি, ফজরুস সালামি, হুফারুল কুবুরি, আল আসলিহাতু ওয়াল আতফালু, আল মুমিস, العمياء عاسر إقبال، الهدايا عكاز، في الجحيم، منزل الأقنان، بين الروح والجسد، ليلة الإراق। আরও অনেকগুলো, যেমন উনসুদাতুল বাসাতি কার ছিল আহিয়া হাক্কি, আর মাউত আব্দু, ঠিক আছে। উনসুদাতুল গেরবা এটা কার, ইউসুফ ইদ্রিসের। উনসুদাতুল গেরবা ইউসুফ ইদ্রিসের, আর উনসুদাতুল বাসাতি আহিয়া হাক্কির। এবার আমরা পড়বো সালাহ আব্দুস সবুর সম্পর্কে। একটু জাস্ট ওয়েট। একটু জল খেয়ে নিই। সালাহ আব্দুস সবুর তিনি জন্মগ্রহণ করছেন 1931 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করছেন 1981 খ্রিস্টাব্দে। তিনাকে আহাদু রোয়াদি হারকাতি শেরুল হুর বিবেচনা করা হয়ে থাকে। তিনি মাদিনাতুজ জাকাজিক নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন মিশরে 1931 খ্রিস্টাব্দে। তিনার পিতা একজন সরকারি চাকরিজীবী। তারপর তিনি লিসেন্স পেয়েছিলেন, লিসেন্স ডিগ্রি আদবের ওপরে জামিয়া কায়রো থেকে, আরবি ডিপার্টমেন্ট থেকে 1951 খ্রিস্টাব্দে। তিনি তার মাকালা তাসার এগুলো বিভিন্ন পত্রপত্রিকায় লিখতেন। তার মধ্যে যেমন রাউজুল ইউসুফ ও সাবাউল খাইরি, এই যে দুটো যে মাজাল্লা, ঠিক আছে, সেটা কার, তো এহসান আব্দুল কুদ্দুসের মায়ের, ফাতিমা আল ইউসুফের। তিনি 1961 খ্রিস্টাব্দে তাকে মুআসসাসা তালিফ ও তারজামা ওয়ান নাসরি এর এখানে নিযুক্ত করা হয়ে থাকে। আর তিনি তার যে বালাদা, অর্থাৎ মিশরের হয়ে দিল্লিতে তিনি গিয়েছিলেন, মুস্তাশির অ্যাডভাইসার ছিলেন। 1953 থেকে তিনি কি করেন, মানে 22 বছর থেকে তার যে কবিতা লেখার স্টার্ট হয়। তার অনেকগুলো আমাল রয়েছে, যেমন আন্নাস ফি বিলাদি, আকওয়াল আকুল লাকুম, আহলামুল ফারিসিল কাদিম, ওয়াশাজারুল লাইলি, রিহলাতুন ফিল লাইলি, তাআম্মুলাত ফি জামানিন জারিহ, আল আবহারু ফি যাকিরাতি, হাত্তা নাকহারুল মাউত, আমরু মিনাল হুব্বি, আল কিতাবুদ যাহাবি। আর তার মাসরাইয়া শেরিয়ার মধ্যে যেমন মাসাতু হাল্লাজ, আল আমিরাতু তানতাদিরু, লাইলা ওয়া মজনুন। আর আহমদ শৌকির কি ছিল, মজনুন লাইলা, মুসাফিরুল লাইলি বাদা ইয়ামুতুল মালিকু
ومن أعماله الأدبية والنكدية أصوات العسل ماذا يبقى منهم التاريخ حياتي في الشعر علي محمود طه مدينة العشق والحكمة وتبكي الكلمة ورحلة على البرك ومن قصائده المهمة زهران العايد صوت عظيم صوت واهن هجم التتار الموت بينهما مذكرات الصوفي بسر الحافي أغنية من فينا معلومات أخرى رحلة إلى الله نور الله এগুলো কার নাজিব কিলানির জন্ম 1931 খ্রিস্টাব্দে সালাউদ্দিন সাবরের মতো আর 1995 খ্রিস্টাব্দে ইন্তেকাল করছেন। সালাউদ্দিন সবুর জাকারিয়া তামিরের জন্ম হচ্ছে 1931 খ্রিস্টাব্দে। ইলাল্লাহ এটা হচ্ছে কার আবুল কাসিম আশ-শাবি, তাকে শায়রুল খাদরা বলা হয়। আব্দুল সালাম আল মুসাদ্দি, এই যে দুজনে মানে এখানে দুজন দাস দিয়েছি, দুজনে তিউনিসে তাই দিয়েছি। রেহলাতুর রাবিয়া এটা হচ্ছে তাহ হুসাইন। দোয়াউল কারওয়ান এটাও তাহ হুসাইনের, দোয়াউল কারওয়ান। আর হাদিয়াতুল কারওয়ান এটা হচ্ছে আব্বাস মাহমুদ আল আক্কাদের, ঠিক আছে, আব্বাস মাহমুদ আল আক্কাদ। শাজারাতুল কামার নাজিকুল মালাইকান, শাজারাতুদ দুররি জুরজি জায়দান। আর রেওয়ায়াতুন তারিখি এটা। আর আল আসজার ওয়াক্তিয়াল মাজরাক এটা হচ্ছে আব্দুল রহমান মুনিফ। আর শাজারাতুর রাতমি ইব্রাহিম আল কুনি। আচ্ছা, এবার মারুফ আর রুশাফি আর কটা রয়েছে দেখি। এদিকে মারুফ আর রুশাফি, আবদুল্লাহ আল বারদুনি আর দুজন রয়েছে। মারুফ আর রুশাফি জন্মগ্রহণ করছেন, এটা 1800 হবে, 1900 হয়ে গেছে। 1875 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন আর ইন্তেকাল করছেন 1945 খ্রিস্টাব্দে, ঠিক আছে। মারুফ আর রুশাফি বিন আব্দুল গানি ও কোথায় জন্মগ্রহণ করছেন? রসাফা নামক জায়গাতে, যেটা বাগদাদ অবস্থিত। বাপের দিক থেকে কুর্দি, মায়ের দিক থেকে তুরুকমানি। তিনি কোরআন হেফজ করেন। শায়রুল কিসাস ও শায়রুল হিকমত ও শায়রুল ওয়াসাফ বলা হয়ে থাকে। মাদ্রাসার আসকেরিয়াতে প্রবেশ করেন, যেটা রাশিদিয়া নামক মাদ্রাসায়। মাহমুদ শুকরিয়া লালুসির তিনি ছাত্র ছিলেন। এবং এই যে মাহমুদ শুকরিয়া লালুসি এই মারুফ আর রুশাফি নামটা দিয়েছিলেন। তিনি বিশেষ করে আরবিক ডিপার্টমেন্টে যে মুহাররির ছিলেন, ফি জারিদা আল ইত্তেহাদ ও তারকি ও মুহাররিরান ফি মাজালাত সাবিলির রিশাদ, এইসব যে পত্রপত্রিকা তিনি কি ছিলেন, মানে এডিটর ছিলেন। তারপর জারিদা তুন ইয়াউমি একটা আমাল নামক যে জারিদা তিনি প্রকাশ করেছিলেন 1923 খ্রিস্টাব্দে কি মারুফ আর রুশাফি, যেটা মাত্র 3 মাস প্রকাশ পেয়েছিল। তাকে মাজলিসুন নুওয়াবে আর মানে মেম্বার করা হয়েছিল খামসা মারাত, মানে 5 বার 8 বছরের মধ্যে, 1930 খ্রিস্টাব্দ থেকে। 1945 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানে তাকে জামি সিদ্দিকিয়া জাহাবির কবরের পাশে তাকে দাফন করা হয়। তিনি বিবাহ করেননি। তিনার যে আরও গ্রন্থ, তাকে শায়রুল হর্রিয়া বলা হয় মারুফ আর রুশাফিকে। তার যে গুরুত্বপূর্ণ যে গ্রন্থ, যেমন আর রুশাফিয়াত, যেখানে 11টা বাব রয়েছে। আলা বাবে সিজনে আবিল আলা, নফহুত্তিব ফিল খিতাবাতি ওয়াল খতিব, দুরুসুন ফি আদাবিল লুগাতিল আরাবিয়া, মুহাদারাত আল আদাব আল আরবি ফি জুজাইন, এটা 2 খণ্ডে। তামাইমুত তারবিয়াতি ওয়াত তালিম, আরা ওয়াবিল আলা, দফউল হিজনাতি ফি ইরতিদাহি আল লুকনাতি, আল আনাসিদ আল ওতানিয়া আর রুইয়া, রাসাইল তালিকাত আল আদাব আর রফিউ ফি মিজান শেরি ওয়াল কওয়াফি, নদরাতুন ইজমালিয়াতুন ফি হায়াতিল মুতানাব্বি, আল আলাতু আল আদাতু, আল মুনহালুস সাফি মিন শেরির রুসাফি। এগুলো সব মারুফ আর রুশাফি। আবদুল্লাহ আল বারদুনি তিনি জন্মগ্রহণ করেন 1929 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করেন 1999 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেন কোথায়? বারদুন নামক একটা গ্রামে, যেটা দিমার মাহফাজের অন্তর্ভুক্ত, সানাআতে, 1929 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তিনি তার যে বলতে চোখ হারিয়ে পেলেন,
কী কারণে? গুটি বসন্তের কারণে, মাত্র 5 অথবা 6 বছর বয়সে। তারপর দেখিয়ে রাইল মুবসির বলা হয়ে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ উপাধি। তিনি মাত্র 13 বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেন। তার অনেকগুলো দিওয়ান রয়েছে, যেমন মিন আউদি বিল গিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসাফর ইলাল আইয়ামিল খাদার ফি তারিকিল ফজরি, মদিনাতুল গাদ, কাইনাতুশ শাওকিল আখার, ওজুহু দুখানিয়া ফি মারায়াল লাইলি, জওয়াবুল উসুরি, জামানুন বিলা নওয়াইয়াতিন, রাজাতুল হাকিম বিন জাইদ, তরজমাতুন রামলিয়া লি আরাসিল গুবারি, রওয়াগুল মাসাবিহ লি আইনি উম্মে বিলকিস। এখানে একটা এক্সট্রা ইনফরমেশান দিয়েছি যে আবুল হাসান আলী নাদভী আর আলিয়াত তান্তাবী তিনি ইন্তেকাল করেছেন 1999 খ্রিস্টাব্দে। আর যারা এখানে কে কত বছর বয়সে কবিতা লিখতে শুরু করেছেন, যেমন সালাহ আব্দুস সবুর 22 বছর থেকে, নিজার কোবানি 16 বছর থেকে, কাসিম মানে আবুল কাসিম আর সাব্বি তিনি 15 বছর আগে থেকে, উমর আবুর ইশা 20 বছর আগে থেকে, মুতানাব্বি 9 বছর, নাজিকুল মালাকা 10, আবুল আলম আরি 11, বাশার বিন বুট 10, ইহসান আব্দুল কুদ্দুস 10। এবার মাকালা আল আরবি ওয়া আলামুহা, এগুলো আল আসরুল হাদিসের মধ্যে পড়ে যাচ্ছে। তো মাকালাটা পড়ব, তবে একটু ব্রেক নেওয়া যাক। আচ্ছা, আমরা মাকালাটা আগামী পরের ভিডিওতে পড়বো, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।